আগের ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো দীর্ঘ উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স। এখানে দেখো, এখানে একটু লক্ষ্য করো, এখানে যদি একটু সেপারেট করো, এক্স কিউব ইন্টু এটা ভাঙলে কত হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা দেখো, এইটা একটু লক্ষ্য করো, এটা কার ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ বলে এইটা আসবে। তাহলে এখানে আমাদের সাইন ইনভার্স এক্স ইকাল টু কত পুট করবো, ইকাল টু জেড পুট করবো। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু কত হবে, ডিজেড হবে। তাহলে এইটার পরিবর্তে আমরা ওইটা বসাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব, আচ্ছা এখানে এক্সের মান কত, এখান থেকে যদি বের করি এক্স ইকাল টু কত হবে সাইন জেড। তাহলে এক্স কিউব মানে কত হবে সাইন কিউব এক্স ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের মান কত হচ্ছে ডিজেড। তাহলে এখানে হবে ডিজেড সমান, আচ্ছা এখানটা একটু ভাঙো, ইন্টিগ্রেশন অফ সাইন কিউবকে ভাঙছি সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন, সরি এখানে জেড আছে, এখানে জেড হবে সব, এখানে জেড, এটা হবে জেড ইন্টু সাইন জেড ডিজেড। আচ্ছা সাইন জেড ডিজেড কার ডেরিভেটিভ হয়? সাইন জেড হচ্ছে কসের ডেরিভেটিভ হয়। তো এখানে কস জেডকে আমরা কি পুট করব, পুট কস জেড ইকাল টু পি পুট করব। তাহলে কস জেডের পুট এখানে করে দেবো, পুট কস জেড ইকাল টু পুট ইকাল টু পি। কস জেডের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন জেড ডিজেড ইকাল টু কত হবে ডিপি। তাহলে এখানে আছে সাইন জেড ডিজেড, তাহলে সাইন জেড ডিজেড ইকাল টু কত হবে মাইনাস ডিপি। ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে সাইন স্কোয়ারকে কসে কনভার্ট করবো, কসে কনভার্ট করলে আমাদের কী হবে, কস জেডের জায়গায় আমরা পি পুট করে দিতে পারবো। তাহলে সাইন স্কোয়ার জেড সমান 1 মাইনাস কস স্কোয়ার জেড, কস স্কোয়ার জেড মানে কত হবে পি স্কোয়ার ইন্টু সাইন জেড কস জেড সমান মাইনাস ডিপি। তাহলে মাইনাসটা আমরা বাইরে লিখে দিচ্ছি সমান ইন্টিগ্রেশন অফ, এটা গুণ করলে কত হবে পি স্কোয়ার মাইনাস 1 ডিপি সমান এখানে কত হবে পি কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিপি কত হবে পি প্লাস সি সমান 1/3 ইন্টু পি কিউব, পি কিউব মানে কত হবে কস কিউব জেড মাইনাস পি, পি হচ্ছে কত হবে কস জেড প্লাস সি সমান 1/3। অতএব আচ্ছা এখানে যদি কস বের করি, অতএব কস জেড সমান কত হবে, কস জেড সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কস সমান 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কস কিউব আছে, তাহলে এটার কিউব হবে, মানে এটার কিউব হবে, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস কস জেড, কস জেড মানে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এই অঙ্কটা আমরা অল্টারনেটিভ প্রসেসে একটা দেখাচ্ছি, এটা একটু ভাঙবে সমান ইন্টিগ্রেশন অফ এক্স কিউবকে ভাঙবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার পুট করবে, পুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার পুট করবে। তাহলে এখানে কত হবে ডেরিভেটিভ করলে মাইনাস 2x ডিএক্স সমান কত হবে 2z ডিজেড, এখানে 2 কেটে যাবে। তাহলে এখানে কত আছে এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স বের করতে হলে সমান মাইনাস জেড ডিজেড। আচ্ছা এখান থেকে যদি এক্স স্কোয়ার বের করি, এক্স স্কোয়ার সমান কত হবে 1 মাইনাস জেড স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ারের বদলে লিখবো 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স মানে কত হবে এক্স ডিএক্স সমান মাইনাস জেড ডিজেড, মাইনাসটা বাইরে বের করে দিচ্ছি জেড ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার করলে রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে জেড হবে, এখানে জেড জেড কেটে যাবে সমান এখানে মাইনাসটা গুণ করলে কত হবে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন হবে জেড কিউব বাই 3 মাইনাস এটা ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন হবে জেড প্লাস সি সমান 1/3 জেড কিউব। আচ্ছা এখানে জেড সমান কত হবে, অতএব জেড সমান 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, জেড কিউব করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটার কিউব মানে এধারেও কিউব 3/2 হবে মাইনাস জেড, জেড সমান কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দুইটাকে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, আচ্ছা এটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারি
স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, মানে এটাকে 3কে লিখতে পারি 2 + 1, তাহলে 2 + 1কে ভাঙলে কত হবে? আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আরেকটা হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এর পাওয়ার 2 এর পাওয়ার 1, 2 আর 1 যোগ করলে 3ই হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হোল স্কোয়ার আর রুট ওভার কত হবে? স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারই হয়ে যাবে ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা আমি এক্ষুন আগে যখন সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করিয়েছিলাম তখন কি বলেছিলাম যে এখানে যদি এল এক্স স্কোয়ার প্লাস এম আর এখানে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি থাকে তখন কি বলছিলাম, এইটাকে রুট ওভারের ভিতরে যেটা আছে এই টোটালটাকে রুট ওভার আর টোটালটাকে কী বলছিলাম, এক্স জেড ধরতে হবে। তাহলে এটা হচ্ছে সেরকম ফর্মে আছে, এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি ফর্মে আছে, তাহলে এটাই কী ধরবো, এক্স জেড ধরবো। তাহলে পুট রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স জেড, তাহলে বর্গ করলে কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। যদি এক্স স্কোয়ার কমন নিয়ে নেই, এক্স স্কোয়ার কমন নিলে কত হবে, জেড স্কোয়ার প্লাস 1 = এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1। এবার এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, 2x dx সমান, এটা 1/x ফর্ম আছে তাহলে -1/x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত হবে, জেড স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ হবে 2z স্কোয়ার কত হবে, 2z dz, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে হবে x dx সমান মাইনাস এ স্কোয়ার জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার dz সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো dx এর বদলে লিখবো, আচ্ছা এখানে এক্সট্রা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, dx সমান এখানে হবে মাইনাস এ স্কোয়ার জেড ডিভাইড বাই এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে dx এর বদলে লিখবো মাইনাস এ স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিজেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বদলে লিখবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু তারপর কথা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার এক্স স্কোয়ারের মান হবে এক্স জেড ইন্টু এক্স জেড। আচ্ছা এখানে দেখো এখানে জেড কেটে যাবে সমান, এখানে এ স্কোয়ারটা বাইরে চলে আসবে মাইনাস এ স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে তো কথা হচ্ছে এখানে নিচের এই এক্সটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তখন কত হয়ে যাবে, নিচে x⁴ হয়ে যাবে, আর এখানে কত আছে জেড স্কোয়ার ইন্টু এটা নিচে নিয়ে যাবে, কত হবে জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে কত হবে, উপরে ডিজেড হয়ে যাবে সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু, আচ্ছা x⁴ আছে, x⁴ মানে কত, এখানে এক্স স্কোয়ারে হোল স্কোয়ার করলে x⁴ হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার করলে x⁴, তাহলে এটারও স্কোয়ার হবে, মানে কত হবে a⁴ ডিভাইডেড বাই, তাহলে ডিজেড ডিভাইডেড বাই x⁴ মানে কত হবে, a⁴ ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে x⁴ এর মান বসালাম, ইন্টু জেড স্কোয়ার যেমন আছে থাকবে, জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার কেটে যাবে। আচ্ছা a⁴ বাইরে বেরিয়ে চলে আসবে সমান মাইনাস এ স্কোয়ার আছে, a⁴ বাইরে বেরিয়ে চলে আসবে, a⁴ ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই এটা কত হবে জেড স্কোয়ার সমান, এটা কাটাকাটি করলে কত হবে মাইনাস এ স্কোয়ার বাই a⁴ কত হবে 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ারটা উপরে উঠলে কত হবে z⁻² ডিজেড সমান মাইনাস 1/a স্কোয়ার, z⁻² ইন্টিগ্রেশন কত হবে z⁻² প্লাস 1 সমান -1 ডিভাইড বাই -1 প্লাস c। আচ্ছা এখানে আমরা এখানে করতেছি সমান -1 প্লাস 1/a স্কোয়ার ইন্টু z⁻1 এটা কত হবে 1/z প্লাস c সমান -1/a স্কোয়ার, 1/z কত হবে দেখো, এখান থেকে যদি আমরা z এর মান বের করি, z সমান কত হবে √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানে 1/z কত হবে এক্স ডিভাইড বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো এই যে দুয়েরটা আমরা করালাম এক্ষুনি, দুয়েরটা আমরা অল্টারনেটিভ প্রসেসটা দেখাচ্ছি। অল্টারনেটিভ প্রসেস হচ্ছে পুটিং করা,
বইয়ে দেখবে লেখা আছে যে এখানে এক্স ইকাল টু এ সাইন থিটা, বই আছে এটা হচ্ছে এক্স ইকাল টু এ সাইন থিটা পুট করে করতে হবে। আমি সেটাও দেখাচ্ছি এক্স ইকাল টু এ সাইন থিটা কীভাবে হবে। আচ্ছা, এখানে যে একই রকম বলছি, দেখো এক্স ইকাল টু এ সাইন থিটা যে পুট করলে অঙ্কটা যে করা যাবে সেটা আমরা জানবো কী করে, এখানে কত পুট করলে অঙ্কটা করা যাবে। তো এই যে পুটিং প্রসেসটা তোমরা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবে, আমি যে সূত্র দেখেছি সেইভাবে করার চেষ্টা করবে, কারণ পুটিং প্রসেস করতে গেলেই তোমাকে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে এক্স ইকাল টু এ সাইন থিটা পুট করতে হবে। দেখো তাহলে কী হবে, এক্স ইকাল টু এ সাইন থিটা পুট করবো, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, ডি এক্স ইকাল টু এ সাইন থিটা ডেরিভেটিভ কত হবে, কস থিটা ডি থিটা। তাহলে এখানে ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডি এক্সের জায়গায় কত বসবে, এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলতে কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার হোল কিউব সমান, এখানে এটা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এখানে এ স্কোয়ারটা কিউবের বাইরে বেরিয়ে চলে আসে কত হবে, এ টু দি পাওয়ার 6 হয়ে যাবে, এ টু দি পাওয়ার 6 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল কিউব সমান এ ইন্টিগ্রেশন অফ এ 6 রুট ওভার কত হবে, এখানে উপরে হবে কস থিটা ডি থিটা এ কিউব রুট ওভার কত হবে, এ কিউব সরি এ 6 রুট ওভার কত হবে, এ কিউব হয়ে যাবে, এ কিউব রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার কিউব মানে কস টু দি পাওয়ার 6 থিটা হয়ে যাবে সমান, এটা এখানে এর সঙ্গে গুণ করলে কত হবে 1 বাই এ স্কোয়ার কস থিটা ডি থিটা ডিভাইড বাই কস 6 রুট ওভার কত হবে, কস কিউব হয়ে যাবে, কস কিউব থিটা কস কিউব কাটাকাটি হয়ে যাবে সমান 1 বাই এ স্কোয়ার কত হবে, 1 বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা 1 বাই কস স্কোয়ার মানে কত হবে, সেক স্কোয়ার থিটা হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান 1 বাই এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মানে কত হবে, ট্যান থিটা প্লাস সি। আচ্ছা তোমরা এখানেও রাখতে পারো, যেখানে লিখে দিবি যে থিটা সমান কত হবে, যেখানে থিটা সমান কত হবে, এটা বাই করলে কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এটা লিখে দিয়ে যেখানে থিটা সমান সাইন ইনভার্স এক্স লিখে দিবে, এখানে লিখে দিবে হয় আর যেখানে থিটা সমান কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, কিংবা এটাকে এভাবেও লিখতে পারো 1 বাই এ স্কোয়ার ট্যান থিটার জায়গায় মানটা পুট করে দিবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এভাবেও করতে পারো, অথবা আরেকটা সমান লিখে দিয়ে এখানে এটাকে এক্সে কনভার্ট করবে, তাহলে ট্যান থিটা সমান 1 বাই এ স্কোয়ার, ট্যান থিটা মানে কত হয় সাইন থিটা বাই কস থিটা সমান 1 বাই এ স্কোয়ার ইন্টু, আচ্ছা সাইন থিটা যদি বের করি কত হবে, এখানে সাইন থিটা সমান এক্স বাই এ, আচ্ছা সমান সাইন থিটার জায়গায় কত লিখবো, এক্স বাই এ, আর কস থিটার জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি সমান 1 বাই এ স্কোয়ার ইন্টু এটা কত হবে, এক্স বাই এ ইন্টু, আচ্ছা এটাকে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে, কোনাকুনি গুণ করলে কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা নিচে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কত হবে এ স্কোয়ার আর রুট ওভার আছে, এ স্কোয়ার আর রুট ওভার উঠে গিয়ে এক্স এ হবে, এটা উপরে উঠে যাবে, তাহলে এখানে এ হবে, তাহলে এ কেটে যাবে প্লাস সি সমান এক্স বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাও করতে পারো, এতটাও রাখতে পারো, এটাও করতে পারো, অথবা এটাও করতে পারো, তিনটাই আমি দেখিয়ে দিলাম। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে হবে সমান, এখানে দেখো এখানে আগে উপরটাকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার কমন নিলে কত হবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আচ্ছা এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স যদি স্কোয়ার থেকে কমন নিই তাহলে বাইরে বেরিয়ে চলে আসলে কত হবে, ওটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 1 বাই এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান, এখানে এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে গেল। আচ্ছা এটা আমরা কেন কমন নিলাম, দেখো এখানে যদি আমরা কমন নিয়ে নিই তখন দেখো এই যে এটা আছে এক্স মাইনাস 1 বাই এক্স আছে, এইটার ডেরিভেটিভ করলে উপরেরটা চলে আসবে, সেই জন্য আমরা কমন নিয়ে এরকম ফর্মে নিয়ে আসলাম। এবার আমরা পুট করব, পুট যে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু জেড পুট করতেছি, তাহলে এটা ডেরিভেটিভ হবে 1 বাই এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 সে প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে সমান ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্সের মান কত হবে, ডিজেড ডিভাইড বাই এক্স মাইনাস 1 বাই এক্সের মান জেড, তাহলে কত হবে জেড স্কোয়ার সমান ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার -2
ডিজেড সমান জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 কত হবে -1 ডিভাইড বাই n প্লাস 1 মানে কত হবে -1 প্লাস সি সমান -1 বাই জেড প্লাস সি সমান -1 বাই জেড। 1 বাই জেড মানে কত হয়, জেডের মান হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস সি সমান মাইনাস, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে এক্স স্কোয়ার -1 ডিভাইড বাই এক্স, এক্সটা উপরে উঠে যাবে তাহলে উপরে হবে এক্স প্লাস সি, যখন সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখুন নেক্সট 4 দাগের একটা 4 দাগের একটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ √(a + x ডিভাইড বাই a - x dx। একটা কথা মনে রাখবে, যখন এরকম ফর্মে থাকবে দেখবে √2x + 5 ডিভাইড বাই 3x - 6 এরকম যখন ফর্মে থাকবে মানে √এর ভিতরে উপরে লিনিয়ার ফাংশন নিচেও লিনিয়ার ফাংশন থাকবে, তখন চেষ্টা করবে যে এই উপরের যে √টা আছে এটাকে হাঁটানোর চেষ্টা করবে, মানে উপরে যে লবের যে ফাংশনটা আছে সেটা দিয়ে উভয় পক্ষে লব আর হরকে গুণ করবে। গুণ করলে কি হবে, তখন এই যে √টা আছে 2x + 1 হোল স্কয়ার হয়ে যাবে, তখন √টা থাকবে না। তো এখানেও ওই প্রসেসে আমরা অঙ্কটা এগোবো। তাহলে কী হবে, এখানে লব ও হরকে কত গুণ করবো a + x দিয়ে গুণ করব। a + x দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, উপরে হচ্ছে a + x এর হোল স্কয়ার হয়ে যাবে আর √টা উঠে যাবে। তাহলে এখানে a + x দিয়ে গুণ করতেছি লব ও হরকে, a + x ডিভাইডেড বাই এখানে a - x ইন্টু a + x dx সমান ইন্টিগ্রেশন অফ, এখানে কত হবে a + x এর হোল স্কয়ার আর √ওভার কেটে যাবে, তাহলে কত হবে a + x ডিভাইড বাই এখানে কত হবে a - b ইন্টু a + b, কত হবে a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মে যাবে সমান। আচ্ছা a + x টোটালটা নিচে আছে, তাহলে এটা কত হবে, এটা বাই এটা একবার হবে আর একবার এটা বাই এটা হবে, তাহলে এটা বাই এটা করলে কত হবে, এটা বাইরে বের করে নিচ্ছি dx ডিভাইড বাই √a স্কোয়ার - x স্কোয়ার প্লাস এটা বাই এটা করলে কত হবে ইন্টিগ্রেশন অফ x ডিভাইড বাই √a স্কোয়ার - x স্কোয়ার dx। আচ্ছা এখানটাতে দেখো আমরা কি জানি dx ডিভাইড বাই √a স্কোয়ার - x স্কোয়ার, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে আমরা আগেই শিখেছিলাম যে প্রথমে যখন থিওরি করেছিলাম তখন বলেছিলাম যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই √a স্কোয়ার - x স্কোয়ারের সূত্র হচ্ছে a ইন্টু সাইন ইনভার্স x বাই a প্লাস। আচ্ছা এটার আমরা ইন্টিগ্রেশন করতে হলে এটাকে আমরা পুট করব, পুট a স্কোয়ার - x স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার পুট করছি, তাহলে এখানে কত হবে -2x dx ইকাল টু 2z dz, 2 কেটে যাবে, তাহলে x dx সমান কত হবে -z dz, তাহলে এখানে x dx এর বদলে লিখব -z dz ডিভাইড বাই √a স্কোয়ার - x স্কোয়ার, তাহলে √ওভার করবো, তাহলে এটাও √ওভার হবে, তাহলে এখানে কত হবে z কেটে যাবে প্লাস c সমান a ইন্টু সাইন ইনভার্স x বাই a মাইনাস ইন্টিগ্রেশন dz মানে কত হবে z প্লাস c সমান a সাইন ইনভার্স x বাই a মাইনাস z মানে কত হয় √a স্কোয়ার - x স্কোয়ার প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। বইয়ে উত্তর দেখো, বইটা cos ইনভার্স দিয়ে উত্তরটা আছে, তাহলে আমরা এতটাও রাখলে কোনো অসুবিধা নেই। আর আমরা যদি cos ইনভার্স দিয়ে কনভার্ট করার চেষ্টা করি দেখো, তাহলে এখানে দেখো আরেকটু স্টেপ করতে হবে যদি বইয়ের উত্তর পড়াতে যাও। আচ্ছা আমরা কি জানি, আমরা ত্রিকোণমিতির ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা সূত্র ছিল যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x সমান কী হয় π/2 হয়, আমরা সেই ফর্মে লাগাবো। তাহলে এখানে সাইন ইনভার্স x বাই, তাহলে দেখো এখানে একটা লিখে রাখবে যে আমরা জানি সাইন ইনভার্স x বাই a প্লাস কস ইনভার্স x বাই a সমান π/2 হয়। এখানে সাইন ইনভার্স x এর জায়গায় এই মানটা পুট করবো, তাহলে এখানে সাইন ইনভার্স x এর মানটা কত হবে, সাইন ইনভার্স x বাই a ইকাল টু π/2 মাইনাস কস ইনভার্স অফ x বাই a হবে সমান a ইন্টু সাইন ইনভার্স x এর জায়গায় লিখবো π/2 মাইনাস কস ইনভার্স অফ x বাই a মাইনাস √a স্কোয়ার - x স্কোয়ার প্লাস c সমান। আচ্ছা দেখো এখানে আমরা a দিয়ে গুণ করতেছি, তাহলে a দিয়ে গুণ করলে কত হবে, a দিয়ে গুণ করে মাইনাসটা বাইরে বের করছি, তাহলে মাইনাস বার করলে কত হবে a, আচ্ছা π/2 আমরা লিখছি না, π/2 পরে লিখবো, a cos ইনভার্স x বাই a, আর এখানে মাইনাসটা বাইরে বের করে নিলে কত হবে প্লাস √a স্কোয়ার - x স্কোয়ার প্লাস c1 হবে।
এখানে সিটার বদলে C1 লিখছি কেন, যেখানে C1 সমান কি, C1 সমান C প্লাস এইটার সঙ্গে যে এটা গুণ করছি এটা একটা সংখ্যা, এর সঙ্গে এটা গুণ করলে কত হবে পাই এ প্লাস 2, এখানে পাই এ প্লাস 2 হবে, C1টার মান কত হবে পাই এ প্লাস 2 প্লাস C, তাহলে এই C এর বদলে C1 লিখছি, যেখানে C1টা কী হবে পাই এ প্লাস 2 প্লাস C সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এতটা রাখলেও হবে, আর যদি বইয়ের উত্তর পটাতে যাও এতটা পর্যন্ত করবে। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের আরেকটা প্রসেস করে দেখাচ্ছি, সেটা কি বই যেটা বলা আছে যে এক্স ইকাল টু কত একটা পুট করতে হবে, যে এ কস 2 থিটা পুট করে অঙ্কটা করতে হবে, সেটা আমরা পুট করেও আমরা করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে এক্স ইকাল টু কত পুট করবো, এখানে পুট এক্স ইকাল টু এ কস 2 থিটা পুট করবো, এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিএক্স ইকাল টু কত হবে এ কস থিটা কত হবে সাইন 2 থিটা ইন্টু 2 কসের ক্ষেত্রে মাইনাস আসবে 2 ডি থিটা, তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ প্লাস এক্স, এক্সের জায়গায় কত লিখবো এ কস 2 থিটা ডিভাইডেড বাই এ মাইনাস এক্সের জায়গায় কত লিখবো এ কস 2 থিটা, ডিএক্সের জায়গায় লিখবো মাইনাস, আচ্ছা মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি 2a সাইন 2 থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে উপর থেকে এ কমন নেব আর নিচের থেকে এ কমন নেব, এ কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কত হবে 1 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2 থিটা ইন্টু, আচ্ছা 2aটাকেও বাইরে বের করে নিচ্ছি, তাহলে মাইনাস 2a ইন্টু সাইন 2 থিটা ডি থিটা সমান মাইনাস 2a ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস 2 থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা কত হয় 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে হবে সাইন 2 থিটা ডি থিটা সমান এখানে 2 কেটে যাবে মাইনাস 2a ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার কত হয়, আচ্ছা লিখে দিচ্ছি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন 2 থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, আচ্ছা সাইন সাইন কেটে যাবে সমান, আচ্ছা এখানে দেখো কত হবে মাইনাস 2a ইন্টিগ্রেশন অফ 2 কস স্কোয়ার থিটা ডি থিটা সমান মাইনাস 2a 2 কস স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস কস 2 থিটা ডি থিটা সমান মাইনাস 2a, এখানে এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটা গুণ করলে থিটা হবে, থিটা ইন্টিগ্রেশন হবে থিটা প্লাস কস 2 থিটা ইন্টিগ্রেশন হবে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি সমান, আচ্ছা এখানে যদি 2a গুণ করে দিই মাইনাসটা বাইরে থাক, 2a গুণ করলে কত হবে 2, আচ্ছা 2a থিটা প্লাস 2a ইন্টু সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি, এখানে 2 কেটে যাবে মাইনাস 2a ইন্টু থিটা, থিটার মানটা দেখো এখান থেকে বের করছি, থিটার মানটা এখানে কত হবে কস 2 থিটা সমান কত হবে এক্স বাই এ, और 2 থিটা সমান কত হবে কস ইনভার্স এক্স বাই এ, और থিটা সমান হাফ অফ কস ইনভার্স এক্স বাই এ হবে, তাহলে এখানে থিটার জায়গায় কত বসাবো হাফ অফ কস ইনভার্স এক্স বাই এ প্লাস এ, আচ্ছা সাইন 2 থিটা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা প্লাস সি, আচ্ছা এখানে 2 কেটে যাবে, আচ্ছা এটা আমরা এধারে করতেছি সমান এখানে কত হবে মাইনাস এখানে এ কস ইনভার্স এক্স বাই এ, আচ্ছা প্লাস এ ইন্টু এটাই ক্যালকুলেশন করলে কত হবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, আচ্ছা কস স্কোয়ার 2 থিটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি সমান মাইনাস এ কস ইনভার্স এক্স বাই এ প্লাস, আচ্ছা এখানে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে এ দিয়ে গুণ করলে ভিতরে কত হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে, রুট ওভারের ভিতরে ঢুকলে এটা এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হবে এ স্কোয়ার, আর এ স্কোয়ার গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 4 দাগের দুয়েরটা, 4 দাগের দুয়েরটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান, এখানে দেখো এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমরা
জেড স্কোয়ার পুট করবো, তাহলে পুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার, তাহলে একটা ডেরিভেটিভ করলে 2x dx ইকাল টু 2z dz। আচ্ছা, এখান থেকে যদি আমরা আলাদা করে যদি এক্স স্কোয়ারের মান বের করি, এক্স স্কোয়ার সমান কত হবে, জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে। আচ্ছা, এখানে কত আছে, এখানে দেখো এখানে এক্স ডিএক্স আছে, তাহলে এখানে যদি এক্স ডিএক্স বের করি তাহলে এক্স ডিএক্স সমান এখানে 2 কেটে যাবে, জেড ডিজেড হবে সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স ডিএক্সের বদলে লিখবো জেড ডিজেড, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বদলে লিখবো জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলতে কত হবে, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে রুট ওভার অফ, এখানে কত হবে, এটা গুণ করলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার, এখানে স্কোয়ার কত হবে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এটা কত হবে, এটা জেড স্কোয়ার রুট ওভার আছে, তাহলে কত হবে শুধু জেড হবে ইন্টু এখানে জেড ডিজেড, এখানে জেড কেটে যাবে সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ, এখানে 2 স্কোয়ার মানে কত হবে এ রুট 2 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড সমান। আচ্ছা, এইটার এবার ইন্টিগ্রেশন কী করে দেবো, এখানে এ রুট 2 হচ্ছে একটা সংখ্যা আর মাইনাস জেড স্কোয়ার, জেডের সাপেক্ষে করতে সেখানে জেড স্কোয়ার, তাহলে এইটার একটা সূত্র আছে তোমাদের আংশিক সমাকলনের চ্যাপ্টারে একটা সূত্র আছে, মানে বাই পার্টস যেটা চ্যাপ্টার আছে সেখানে তোমাদের এই সূত্রটা শেখানো হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান x/2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x/a প্লাস সি। এই সূত্রটা তোমাদের এখনও শেখানো হয়নি, এই সূত্রটা তোমাদের নেক্সট চ্যাপ্টারে আছে, নেক্সট বাই পার্টস চ্যাপ্টারে আছে, যেখানে এটা কি এ হচ্ছে সংখ্যা, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, রুট ওভার থাকলে x/2 ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স x/a প্লাস সি। এইটা আমরা এখানে লাগাবো, তাহলে এখানে কত হবে x/2 হবে, এখানে এটাও সংখ্যা এখানে এটাও সংখ্যা, এখানে কত হচ্ছে x/2, এখানে কত হবে z/2 ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, মানে করলে কত হবে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2, মানে এটা স্কোয়ার বাই 2, এটা স্কোয়ার করলে কত হবে 2 স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x/a বলতে কত z/a প্লাস সি সমান। আচ্ছা, এখানে 2 কেটে যাবে, এবার জেডের মানটা পুট করবে এখানে। আচ্ছা, এখানে জেড সমান কত হবে, জেড সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে জেড সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বাই 2 ইন্টু রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বলতে কত হবে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা কত হবে এ স্কোয়ার সাইন ইনভার্স z/a রুট 2, জেড বলতে কত এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ রুট 2 প্লাস সি সমান। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2 যেমন আছে থাকবে ইন্টু রুট ওভার অফ, এখানে 2 স্কোয়ার এটা গুণ করলে মাইনাস স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হয় এ স্কোয়ার, এটা গুণ করলে কত হয় মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এটা যেমন আছে থাকবে সাইন ইনভার্স, এখানে হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ রুট 2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এইটাকে একটু সিম্পলিফাই করে নিলে কত হবে হাফ, এটা দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি রুট ওভারের ভিতরে দুটোকে ঢুকিয়ে দিই তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার মানে কত হবে x টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার, আচ্ছা এখানে প্রত্যেকটা ঠিক আছে স্কোয়ার সাইন ইনভার্স ইন্টু, আচ্ছা এটাকে যদি এর ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কত হবে রুট ওভার অফ, এটাকে যদি রুট ওভারের ভিতরে ঢুকে যায় তাহলে এটা হোল স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে এটা কত হবে এ স্কোয়ার 2 স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে 2 স্কোয়ার হয়ে ঢুকলে কত হবে স্কোয়ার, এখানে কত হবে স্কোয়ার
এখানে 2a স্কোয়ার হবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস সি, এইভাবে থাকবে। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ডিএক্স সমান, এখানে দেখো এ মাইনাস এক্স ইকাল টু আমরা জেড স্কোয়ার পুট করতেছি, পুট এ মাইনাস এক্স ইকাল টু জেড স্কোয়ার পুট করতেছি, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস ডিএক্স সমান কত হবে 2z ডিজেড, এখানে আছে ডিএক্স, তাহলে এখানে কত হবে ডিএক্স ইকাল টু মাইনাস 2z ডিজেড। আচ্ছা, এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে এক্স সমান কত হবে, এ মাইনাস জেড স্কোয়ার হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্সের জায়গায় কত হবে, এ মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস এক্সের মান কত হবে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার করলে কত হবে, সেটা হচ্ছে এটা রুট ওভার, এখানে হবে এ মাইনাস এক্সের মানটা কত জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার আর রুট ওভার কত হবে, শুধু জেড হবে, তাহলে ডিএক্স কত হবে, ডিএক্স ইকাল টু মাইনাস 2z ডিজেড। আচ্ছা, এখানে জেড জেড কাটা হয়ে যাবে আর 2টা বাইরে বেরিয়ে আসবে, -2 বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে কত হবে রুট ওভার অফ এ মাইনাস জেড স্কোয়ার ডিজেড হবে। তাহলে দেখো এটাকে যদি করি তাহলে -2 বাইরে বেরিয়ে চলে আসবে, সমান একে লিখবো রুট ওভার এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড সমান। আচ্ছা, আমরা এক্ষুনি কী সূত্র শিখেছিলাম, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশনে কী সূত্র জানি, x/2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি জানি, তাহলে এইটা আমরা এখানে লাগাবো, এখানে -2 ইন্টু এখানে x/2 মানে কত, z/2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস এখানে এটা স্কোয়ার করলে কত হবে, শুধু এ হবে, এ মাইনাস জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে কত, জেড বাই এ প্লাস সি সমান, এখানে যদি 2টা গুণ করে দিই তাহলে কত হবে, মাইনাস বাইরে থাকবে, 2টা গুণ করলে কত হবে, জেড ইন্টু রুট ওভার অফ এ মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, এখানে 2টা গুণ করলে কত হবে, এ স্কোয়ার সাইন ইনভার্স জেড বাই রুট ওভার অফ এ প্লাস সি হবে সমান মাইনাস জেড। আচ্ছা, জেড বলতে কত, রুট ওভার অফ এ মাইনাস এক্স হবে ইন্টু রুট ওভার অফ এ মাইনাস জেড স্কোয়ার মানে কত হবে, এ মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার, আচ্ছা এখানে এ স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স জেড বলতে কত, রুট ওভার অফ এ মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার এ প্লাস সি সমান মাইনাস, আচ্ছা এখানে দেখো এটা কাটাকাটি হয়ে যাবে, আর এখানে কত হবে, মাইনাস নিচে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে এক্স হবে, এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস এখানে এ স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স, আচ্ছা এখানে দুটোই রুট ওভারের ভিতরে ঢুকে যাবে, রুট ওভার ভিতরে ঢুকে গেলে কত হবে, এখানে এ হয়ে যাবে, এ বাই এ কত হবে 1 মাইনাস এক্স বাই এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 5 দাগের অঙ্কটা আমরা অল্টারনেটিভ প্রসেস দেখাচ্ছি, এখানে এক্স ইকাল টু এ সাইন স্কোয়ার থিটা পুট করলে অঙ্কটা হয়ে যাবে, এক্স ইকাল টু এ সাইন স্কোয়ার থিটা, যেটা বইয়ে হিন্টস দেওয়া আছে, এখানে যদি ডেরিভেটিভ করা হয় ডিএক্স ইকাল টু এ সাইন স্কোয়ার কত হবে 2 সাইন থিটা ডেরিভেটিভ হবে কস থিটা ডি থিটা সমান, এখানে কত হবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্সের জায়গায় লিখবো এ সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই এ মাইনাস এক্সের জায়গায় কত লিখবো, এ সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের জায়গায় লিখবো 2a সাইন থিটা কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন হবে, এখানে এখান থেকে এ কমন নিলে কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হবে, এখানে রুট ওভার আর সাইন স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, রুট স্কোয়ারটা উঠে যাবে, ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে এ কমন নিলে এখানে এ কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়, কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা রুট ওভার কী হয়ে যাবে, এখানে কস হয়ে যাবে ইন্টু, আচ্ছা 2এটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, সমান 2a বাইরে বের করে নিচ্ছি, এখানে কত হবে সাইন থিটা কস থিটা ডি থিটা, এখানে কস থিটা কেটে যাচ্ছে সমান এ, আচ্ছা এই 2টাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি, 2 সাইন থিটা কত হবে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা সমান এ, 2 সাইন স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস কস টু থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস টু থিটা কত হয় 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কত হবে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা সমান এ, আচ্ছা এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে
ডি থিটা গুণ হলে ডি থিটা হবে, তার এখানে থিটা মাইনাস সাইন টু থিটা কত হবে, সরি কস টু থিটা হবে সাইন টু থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি সমান এ থিটা মাইনাস সাইন টু থিটা ভাঙলে কত হবে 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি সমান এখানে 2 কেটে যাবে এ। আচ্ছা থিটা এখানে কত হবে, এখান থেকে যদি থিটার মানটা বের করি তাহলে কত হবে সাইন স্কোয়ার থিটা সমান কত হবে এক্স বাই এ হবে। তাহলে সাইন থিটা সমান কত হবে রুট ওভার অফ এক্স বাই এ, আর থিটা সমান কত হবে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ। তাহলে এখানে থিটার জায়গায় কত হবে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস সাইন থিটার জায়গায় কত হবে, সাইন থিটার জায়গা হবে রুট ওভার অফ এক্স বাই এ ইন্টু কস থিটার সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস এক্স বাই এ প্লাস সি। আচ্ছা এখানে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে এ সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এখানে এ দিয়ে গুণ করলে এ ইন্টু এটা করলে কত হবে রুট ওভার অফ এক্স বাই এ ইন্টু এটা করলে কত হবে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি সমান এ সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ। এখানে দেখো রুট ওভারে কাটাকাটি গুণ করলে কত হবে শুধু এ হবে, এই এ কেটে যাবে, তাহলে কত হবে এখানে মাইনাস রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট ছয়টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা একে একটু ভেঙে নিচ্ছি এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই, আচ্ছা একে ভাঙলে কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, একে ভাঙলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এবার দেখো 1 প্লাস এক্স কিউবকে আমরা জেড স্কোয়ার পুট করতেছি, পুট 1 প্লাস এক্স কিউব ইকাল টু জেড স্কোয়ার কত হয় 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু 2z dz। তাহলে এখানে কত আছে এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান কত হবে 3 গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে 2z dz বাই 3 সমান ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্সের বদলে লিখবো 2z বাই 3 dz ইন্টু এখানে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব হবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব করলে কত হবে এখানে জেড হবে, জেড ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউব, এখান থেকে এক্স কিউব সমান কত হবে এক্স কিউব সমান জেড স্কোয়ার মাইনাস 1 হবে, তাহলে এখানে এক্স কিউবের বদলে লিখবো জেড স্কোয়ার মাইনাস 1 সমান এখানে জেড জেড কেটে যাবে, তাহলে 2 এর 3 বাইরে বেরিয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ ডিজেড। আচ্ছা এখানে কত হবে রুট ওভার অফ এটা যোগ করলে কত হবে মাইনাস 1 সে প্লাস 1, এখানে 1 কত হবে 2 মাইনাস জেড স্কোয়ার সমান 2 এর 3 ইন্টিগ্রেশন অফ ডিজেড, এটা কত হবে রুট ওভার অফ 2কে লিখবো রুট 2 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা এটার আমরা সূত্র লিখেছিলাম, আমরা কি বলেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়, এই সূত্রটা আমরা লিখেছিলাম, এটা বলছিলাম যে পরের চ্যাপ্টারে আছে, তো এটা আমরা এখানে ওটাই লাগাবো 2 এর 3, তাহলে কত হয় সাইন ইনভার্স এক্স বাই এক্স বলতে কত জেড বাই এ রুট 2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান 2 এর 3 সাইন ইনভার্স জেড বলতে কত জেড সমান রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব হবে, তাহলে এখানে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব বাই রুট ওভার 2 প্লাস সি। আচ্ছা রুট ওভারটা ভিতরে ঢুকে যাবে 2 এর 3 সাইন ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব বাই 2 প্লাস সি, এটাই অ্যান্সার। এই অঙ্কটা দেখো আমরা এটা অল্টারনেটিভ একটা দেখাচ্ছি, যেখানে এক্স কিউব ইকাল টু সাইন থিটা পুট করবো, অল্টারনেটিভ বলে লিখে লাগবে অল্টারনেটিভ, এখানে কত পুট করব পুট এক্স কিউব ইকাল টু সাইন থিটা, পুট এক্স কিউব ইকাল টু সাইন থিটা পুট করব, তাহলে কত হবে এখানে ডেরিভেটিভ বলে 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু সাইন থিটা কত হবে কস থিটা ডি থিটা, তাহলে এখানে কত আছে এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান এখানে 3 গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হয়ে যাবে বাই 3 হয়ে যাবে,
তাহলে এখানে লিখব ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় লিখব কস থিটা ডি থিটা বাই 3 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, একে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 6 হবে, তাহলে এধারেও স্কোয়ার হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা একটা জিনিস দেখে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কথা হয় কস স্কোয়ার, কস স্কোয়ারের উপরে রুট ওভার আছে, তাহলে কস স্কোয়ারটা কী হয়ে যাবে কস হয়ে যাবে, তাহলে এখানে কস থিটা আর এটার মানটা কস থিটা কেটে যাবে, তাহলে 1/3 বাইরে বের করলাম ইন্টু থিটা ডি থিটা সমান 1/3, থিটার মানটা কত হবে, এখান থেকে যদি আমরা থিটা বের করি থিটা সমান কত হবে সাইন ইনভার্স এক্স কিউব হয়ে যাবে, তাহলে এখানে থিটা সমান আচ্ছা 1/3 এখানে ডি থিটা হবে 1/3 ডি থিটা, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান 1/3 থিটার মানটা কত হবে সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। তো এটাই অ্যান্সার। আচ্ছা একটা কথা বলে রাখি, আগের যে প্রসেসটা করেছিলাম তাতে একটা অ্যান্সার এসেছিল, এখানে আরেকটা পদ্ধতিতে এক্স কিউবিক্যাল টু সাইন থিটা ধরে তাতে অঙ্কটা করেছি, আরেকটা অ্যান্সার এসছে। দেখো ইন্টিগ্রেশনে অনেকগুলো উত্তর আসতে পারে, মানে একটাই উত্তর হবে তার কোনো মানে নেই, যে যেরকম প্রসেসে করবে সেরকম প্রসেসে উত্তর আসবে, প্রত্যেকটা অঙ্কই ঠিক আছে, যেই উত্তর আসুক না কেন তোমাদের যে এই অ্যান্সারটা আসছে আর আগের প্রসেসে যে অ্যান্সারটা এসেছিল দুটোকে ডেরিভেটিভ করবে, দুটোর অ্যান্সার এটাই আসবে। অ্যান্সার 50টা আসতে পারে, 50টা ডেরিভেটিভ লাস্টে করে দেখবে প্রত্যেকটা ডেরিভেটিভ একই আসবে, তাহলে মনে রাখবে যদি ডেরিভেটিভ একই আসে তাহলে ভাববে অঙ্কটা ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট 7টা কী বলেছে, ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x এর ইন্টিগ্রেশন করতে বলেছে। আচ্ছা এটা একটু আগে সিম্পলিফাই করব, যে আমরা কি জানি tan 5xকে লিখতে পারি tan 2x প্লাস 3x, এটা লেখা যেতে পারে, কারণ 5x এর মান কত, 5x মানে কত 2x প্লাস 3x, এটা লিখে দিতে পারে, যেহেতু আমরা জানি 5x সমান কত হয় 2x প্লাস 3x, এটা লিখে দিতে পারো। আর আচ্ছা tan 5x tan অফ a প্লাস b কত হয় tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আচ্ছা এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, এটা এর নিচে কত আছে 1 আছে, তাহলে এটা গুণ করলে কত হবে tan 2x প্লাস tan 3x সমান, এটা গুণ করলে কত হয় tan 5x মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে tan 5x ইন্টু tan 3x ইন্টু tan 2x। আচ্ছা আমাদের কোশ্চেনটা কী চাইছে, কোশ্চেনটা এইটার ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে এইটার আগে মান বের করবো, তাহলে এটাকে আমরা এক সাইডে নিয়ে আসতেছি, তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে tan 5x ইন্টু tan 3x ইন্টু tan 2x সমান, এটা উদ্গে যাবে সমান tan 5x tan 3xটা উদ্গে গেলে কত হবে মাইনাস tan 3x মাইনাস tan 2x। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতেছে, অতএব ইন্টিগ্রেশন অফ tan 5x tan 3x tan 2x dx সমান, এটারও ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan 2x dx সমান। আচ্ছা আমরা নর্মালি কি জানি ইন্টিগ্রেশন tan x এর ইন্টিগ্রেশন কত হয় log of mod of sec x হয়, কিন্তু এখানে x নেই, এখানে আছে 5x, তাহলে কত হবে log of mod of sec 5x। আচ্ছা যেহেতু 5x আছে এখানে x নেই, তাহলে 5x এর কী হবে ডেরিভেটিভ হবে, এটা একটা লিনিয়ার ফাংশন, ডেরিভেটিভ করলে কত হবে 5x এর ডেরিভেটিভ হবে 5, তাহলে 5কে লিখবো 1/5 মাইনাস tan 3x এর কত হবে log of mod of sec 3x, 3x এর ডেরিভেটিভ কত হবে 3, তাহলে এখানে হবে 1/3 মাইনাস tan 2x এর ইন্টিগ্রেশন কত হবে log of mod of sec 2x, 2x এর ইন্টিগ্রেশন কত হবে 2, তাহলে কত হবে হাফ প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 8 দাগের 1টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই cos অফ x প্লাস আলফা dx সমান, এখানে দেখো x প্লাস আলফাকে আমরা জেড পুট করবো, তাহলে পুট
এক্স প্লাস আলফা ইকাল টু জেড, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে, ডিজেড হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ কস এক্সের জায়গায় কত লিখবো, এক্সের জায়গায় লিখবো জেড মাইনাস আলফা ডিভাইড বাই কস এক্স প্লাস আলফার জায়গায় লিখবো কস জেড ইন্টু ডিএক্সের জায়গায় লিখবো ডিজেড সমান কস অফ এ মাইনাস বি কী হবে, কস এ কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই কস জেড ডিজেড সমান, আচ্ছা এই দুটোর নিচে এটা ভাগ আছে, তাহলে আলাদাভাবে প্রত্যেকটা ভাগ হবে। তাহলে কস জেড এটা বা এটা করলে কত হবে, কস জেড কেটে যাবে, তাহলে কত হবে কস আলফা হবে, কস আলফাকে বাইরে বের করে নিচ্ছি কস আলফা ডিজেড মাইনাস এটা বা এটা করলে কত হবে, এটা সাইন আলফা বাইরে বেরিয়ে চলে আসবে, সাইন আলফা বাইরে বেরালে সাইন জেড বাই কস জেড, তাহলে হবে সাইন জেড বাই কস জেড ডিজেড সমান, এটা ইন্টিগ্রেশন কত হবে, এটা ইন্টিগ্রেশন হবে জেড জেড কস আলফা মাইনাস সাইন আলফা, দেখো সাইন জেড বাই কস জেডের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন জেড হবে, তাহলে এটার ডেরিভেটিভ এটা আছে এখানে, এখানে মাইনাস নাই, তাহলে এখানে মাইনাস লিখছি, এই মাইনাসটা প্লাস হয়ে গিয়ে এইখানে মাইনাস ঢুকে যাবে, তাহলে এটার ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে কত হবে ইন্টু লগ অফ মড অফ কস জেড প্লাস সি সমান, জেড মানে কত, জেড হচ্ছে কাকে ধরছিলাম এক্স প্লাস আলফা ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু লগ অফ মড অফ কস জেড, জেড মানে কত হবে এক্স প্লাস আলফা প্লাস সি। আচ্ছা এর উত্তরটা দেখো, এর বইয়ের উত্তরটা হচ্ছে এক্স কস আলফা। আচ্ছা এখানে যদি এটা গুণ করি কত হবে, এক্স কস আলফা, আচ্ছা এটা গুণ করলে কত হবে আলফা কস আলফা হবে, এটা আমি লিখছি না, এটা পরে লিখব, মাইনাস সাইন আলফা ইন্টু লগ অফ মড অফ কস এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ানটা কি, সি ওয়ানটা হচ্ছে সি আর এই যে এটা গুণ করছিলাম আলফা কস আলফা এই দুটো যোগফল, তাহলে এই যেখানে সি ওয়ান সমান কী হবে সি প্লাস এটা গুণ করলে কত হতো আলফা কস আলফা, এই দুটো যোগফলই হচ্ছে সি ওয়ান, যেখানে কী হবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 8 দাগের দুয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস আলফা, এখানে এক্স প্লাস আলফাকে জেড পুট করবো, পুট এক্স প্লাস আলফা ইকাল টু জেড সমান ডিএক্স ইকাল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ সাইন এক্সের জায়গায় লিখবো জেড মাইনাস আলফা ডিভাইড বাই সাইন অফ এক্স প্লাস আলফা কত হবে সাইন জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড সমান, এখানে দেখো এটা বাই এটা করলে কত হবে কস আলফা বাইরে বেরিয়ে চলে আসবে কস আলফা, এখানে কত হবে সাইন জেড কাটাকাটি হয়ে ডিজেডটা গুণ হয়ে যাবে ডিজেড মাইনাস, আচ্ছা এখানে মাইনাস সাইন আলফাটা বাইরে বেরিয়ে চলে আসবে সাইন আলফা, এটা বাই এটা করতেছি কস জেড বাই সাইন জেড, কস জেড বাই সাইন জেড এটা ডিজেড সমান, এটা ইন্টিগ্রেশন কত হবে জেড, তাহলে জেড কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু, আচ্ছা সাইন জেডের ইন্টিগ্রেশন কত হচ্ছে কস জেড আছে, তাহলে হরের ডেরিভেটিভটা কত হচ্ছে, সাইন জেডের ডেরিভেটিভ হচ্ছে কস জেড, তাহলে হরের ডেরিভেটিভটা লবে হচ্ছে, তাহলে কত হবে লগ অফ মড অফ হর হবে প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান, জেড মানে কত, জেড কত ধরছিলাম এক্স প্লাস আলফা কস আলফা মাইনাস সাইন আলফা লগ অফ মড অফ সাইন জেড মানে কত এক্স প্লাস আলফা প্লাস সি, আচ্ছা এটা গুণ করতেছি, তাহলে এটা গুণ করলে কত হবে এক্স কস আলফা প্লাস আলফা কস আলফাটাকে আমি লিখছি না পরে লিখবো, মাইনাস এটা করলে কত হবে সাইন আলফা ইন্টু লগ অফ মড অফ সাইন অফ এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ানটা কি সি ওয়ান সমান সি প্লাস, আচ্ছা এটা যে গুণ করছিলাম তাহলে আলফা প্লাস কস আলফা এটা একটা সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা দুটোর যোগফলটাকেই সি ওয়ান ধরছি, তাহলে সি প্লাস আলফা কস আলফা এটা সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
9 দাগের একটা 9 দাগের একটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস আলফা, এখানে ডিএক্স হবে। আচ্ছা পুট করবো, পুট এক্স প্লাস আলফা ইকাল টু জেড। আচ্ছা এখানে প্রত্যেকটা অঙ্ক একই রকম হবে, যে এক্স প্লাস আলফাকে আমরা জেড পুট করবো, পুট এক্স প্লাস আলফা ইকাল টু জেড, তাহলে ডিএক্স ইকাল টু ডিজেড। অতএব এখান থেকে যদি এক্সের মান বের করি, এক্স মান কত হবে, জেড মাইনাস আলফা হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স মাইনাস আলফা এক্স, আচ্ছা এক্সের জায়গায় কত লিখবো, জেড মাইনাস আলফা, এখানে যেমন আছে মাইনাস আলফা, ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস আলফাকে লিখবো জেড, ডিএক্সের জায়গায় কত হবে, ডিজেড, সমান ইন্টিগ্রেশন অফ সাইন অফ জেড মাইনাস 2 আলফা, জেড মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড, সমান ইন্টিগ্রেশন অফ সাইন অফ এ মাইনাস বি, তাহলে কত হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড, সমান। এবার দেখো এটা বাই এটা করলে কত হবে, সাইন জেড কেটে যাবে, তাহলে কস 2 আলফা বাইরে বেরিয়ে চলে আসবে, কস 2 আলফা ইন্টিগ্রেশন এখানে ডিজেড হবে, ডিজেড মাইনাস এখানে দেখো এটা বাই এটা করতেছি, তাহলে সাইন 2 আলফা বাইরে বেরিয়ে চলে আসবে, সাইন 2 আলফা বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে কত হবে, কস জেড বাই সাইন জেড ডিজেড হয়ে যাবে, সমান এখানে কত হবে, এটা ইন্টিগ্রেশন হবে জেড, জেড ইন্টু কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা ইন্টু, আচ্ছা সাইন জেডের ডেরিভেটিভ কস জেড হচ্ছে, তাহলে হরের ডেরিভেটিভটা লগ হচ্ছে, তাহলে লগ অফ মড অফ সাইন জেড প্লাস সি, সমান। আচ্ছা জেডের মানটা কত হচ্ছিলাম, জেড হচ্ছে এক্স প্লাস আলফা, তাহলে জেডের জায়গায় লিখবো এক্স প্লাস আলফা ইন্টু কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ অফ মড অফ সাইন জেড, জেড মানে কত হবে, এক্স প্লাস আলফা প্লাস সি, যেখানে সি সমান কী হবে, আচ্ছা এটা পরে লিখছি একটু, সমান। আচ্ছা এটাও একই রকম, এইটা গুণ করবো, গুণ করলে কত হবে, এক্স কস 2 আলফা, আর এটা আমরা লিখছি না, এটা পরে লিখবো, এটা যেমন আছে থাকবে মাইনাস সাইন 2 আলফা ইন্টু লগ অফ মড অফ সাইন অফ এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ানটা কি, সি ওয়ানটা হচ্ছে সি প্লাস, আর এইটা যে গুণ করছিলাম এটা গুণ করলে কত হচ্ছিল, আলফা কস আলফা, আলফা কস আলফা আর সি এই দুটোকে একসঙ্গে সি ওয়ান দিয়ে লিখতেছি, তাহলে সি প্লাস আলফা কস 2 আলফা সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 9 দাগের 2 9 দাগের 2 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ tan x মাইনাস tan আলফা ডিভাইডেড বাই tan x প্লাস tan আলফা, tan x প্লাস tan আলফা dx, সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা প্রত্যেকটাকে আমরা ট্যানকে লিখবো সাইন বাই কসে ভাঙবো এগুলো, তাহলে tan x সমান কত হবে, সাইন এক্স বাই কস এক্স মাইনাস tan আলফাকে লিখবো সাইন আলফা বাই কস আলফা ডিভাইডেড বাই এই tan x কে লিখবো সাইন এক্স বাই কস এক্স প্লাস এই tan আলফাকে লিখবো সাইন আলফা বাই কস আলফা ডিএক্স, সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এইটা লসাগু করলে কত হবে, কস এক্স কস আলফা হবে, আর এটা লসাগু করলে নিচেরটার কস এক্স কস আলফা হবে, এই লসাগু কেটে যাবে, কারণ এটা বাই আছে, বাইটা উল্টে গিয়ে এর লসাগু কেটে যাবে, তাহলে এখানে লসাগু কস এক্স কস আলফা, যেহেতু লসাগু দুটোর গুণফল তাহলে কোনাকুনি গুণ চালিত, তাহলে উপরে হবে সাইন এক্স কস আলফা মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, কস এক্স সাইন আলফা ডিভাইডেড বাই এটাও একই রকম, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ডিএক্স, সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এবার দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি ডিভাইড বাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি ডিএক্স, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে এটা নিয়ে আসছি। এবার একটু লক্ষ্য করো, এই অঙ্কটা 9 দাগের 1 মতন অঙ্কটা হয়ে গেছে, সেম প্রসেসে এবার 9 দাগের 1 মতন করবো অঙ্কটা, তাহলে এখানে লিখবো পুট, একই রকম পুট করব, পুট এক্স প্লাস আলফা ইকাল টু জেড পুট করব, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে, ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স মানে কত, এখান থেকে যদি এক্সের মান বের করি এক্স মান কত হবে, জেড মাইনাস আলফা হবে, তাহলে এক্সের জায়গায় লিখবো জেড মাইনাস আলফা
এখানে মাইনাস আলফা সাইন অফ এক্স প্লাস আলফার জায়গায় লিখব জেড, ডিএক্সের জায়গায় কত হবে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ জেড মাইনাস টু আলফা ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড। তাহলে এটাকে ভাঙবো, ইন্টিগ্রেশন অফ সাইন অফ এ মাইনাস বি কত হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড। তাহলে এটাকে আমরা সেপারেট করতেছি একই রকম। তাহলে এটা বা এটা করলে কত হবে, তাহলে সাইন জেড কেটে যাবে, কস টু আলফা বাইরে বেরিয়ে চলে আসবে, এটা একটা সংখ্যা, তাহলে কস টু আলফা ডিজেড হবে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা কস টু আলফা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিজেড মাইনাস, এখানে দেখো কত হবে সাইন টু আলফা বাইরে বেরিয়ে চলে আসবে মাইনাস সাইন টু আলফা ইন্টিগ্রেশন অফ কত হবে কস জেড বাই সাইন জেড, কস জেড বাই সাইন জেড ডিজেড সমান কস টু আলফা, আচ্ছা ইন্টিগ্রেশন ডিজেড, জেডের ইন্টিগ্রেশন হবে জেড ইন্টু কস টু আলফা মাইনাস সাইন টু আলফা ইন্টু, আচ্ছা সাইনের ডেরিভেটিভ কত হয় কস হয়, তাহলে হরের ডেরিভেটিভের লগ আছে, তাহলে লগ অফ মড অফ হর হবে, লগ অফ মড অফ সাইন জেড প্লাস সি সমান জেড। আচ্ছা জেড বলতে কত হবে, এখানে জেড সমান এক্স প্লাস আলফা ইন্টু কস টু আলফা মাইনাস সাইন টু আলফা ইন্টু লগ অফ মড অফ সাইন জেড বলতে কত হবে জেড সমান এক্স প্লাস আলফা প্লাস সি একই রকম। আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে এক্স কস টু আলফা মাইনাস, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করছি না, এটা গুণ করে পরে সি এর সঙ্গে একসঙ্গে লিখে দেবো, এটা লিখলে কত হবে সাইন টু আলফা লগ অফ মড অফ সাইন এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ান সমান কত, যেখানে সি ওয়ান সমান সি প্লাস এটা করলে কত হবে আলফা কস টু আলফা সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দশেরটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। আচ্ছা আমরা একটা সূত্র শিখেছিলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখানে এফএক্স মাইনাস এফএক্সের যদি ডেরিভেটিভ থাকে তার ডাইরেক্ট অ্যান্সার কত হয় ই টু দি পাওয়ার এক্স এফএক্স হয়, মানে এইটার আমরা ডাইরেক্ট অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, এটা আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারি, কিন্তু আমরা যে অ্যান্সারটা লিখবো সেটা আমরা প্রুভ করে দেখাবো। আচ্ছা এখানে একটু আমরা ভেঙে দিচ্ছি, এখানে কাকে জেড ধরবো, এটাই গুণ করে, এটাই গুণ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। এখানে এটার ডেরিভেটিভ এটা হচ্ছে 1/x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এইটাকে আমরা জেড ধরবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/xকে আমরা জেড ধরবো, তাহলে এইটাকে আমরা জেড ধরবো, তাহলে পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হয় নিচে হবে, এটা ভাগ আকারে আছে তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা আমি ডাইরেক্ট করতেছি গুণাকারেই করতেছি, ই টু দি পাওয়ার এক্স স্থির থাকবে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এটাই দেখো এটাই এখানে আছে কি আছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1/x স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1/x স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ডিএক্স, এটার মানটা কত হচ্ছে ডিজেড, তাহলে সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান জেড প্লাস সি, জেড কত ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, নেক্সট দেখো নেক্সট 11টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। আচ্ছা এখানটা একটু গুণ করতেছি, দেখো গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স কেটে যাবে, কত হবে লগ এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স সমান, আচ্ছা একটু লক্ষ্য করো যে এইটাকে আমরা জেড ধরবো, তাহলে পুট কেন দেখো এটাকে আমরা জেড ধরবো কেন, দেখো এখানে যদি আমরা ই টু দি পাওয়ার এক্সকে যদি কমন নেই তাহলে কত হবে লগ এক্স প্লাস 1/x, তাহলে এটার ডেরিভেটিভ হবে 1/x, সেই জন্য ই টু দি পাওয়ার এক্স লগ এক্সকে আমরা জেড ধরবো, তাহলে পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স ইকুয়াল টু জেড,
ইকুয়াল টু জেড। তাহলে এটাকে ডেরিভেটিভ ইকুয়াল কত হবে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্সের ডেরিভেটিভ হবে এক্স প্লাস লগ এক্স স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে কত হবে, এটাই লিখব ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ডিএক্সের মান কত হবে ডিজেড। তাহলে এটার মানটা হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান জেড প্লাস সি। জেড মানে কত হয় ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 12টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স dx ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস এ, সাইন অফ এক্স মাইনাস এ। এখানে পুট করবো, পুট এক্স মাইনাস এ ইকাল টু জেড, পুট এক্স মাইনাস এ ইকাল টু জেড। তাহলে ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে এক্সের জায়গায় কত বসাবো, তাহলে এখানে এক্স ইকাল টু কত হবে জেড প্লাস এ, তাহলে এক্সের জায়গায় বসাবো জেড প্লাস এ প্লাস কস এক্সের জায়গায় বসাবো জেড প্লাস এ, ডিএক্সের জায়গায় বসাবো ডিজেড, ডিভাইড বাই সাইন অফ এক্স মাইনাসের জায়গায় বসাবো জেড সমান ইন্টিগ্রেশন অফ, এটা সাইন অফ এ প্লাস বি সূত্রে ভাঙবো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানে প্লাস কস অফ এ প্লাস বি কত হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই সাইন জেড, এখানে হবে ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা দেখো এইখানে সাইন জেড কমন নিচ্ছি, তাহলে সাইন জেড কমন নিলে কত হবে, সাইন জেড কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কস এ, এখানে সাইন জেড কমন নিলে মাইনাস সাইন এ, আচ্ছা এইখানে কস জেড কমন নিচ্ছি, তাহলে কস জেড কমন নিলে কত হবে, কস জেড কমন নিলে সাইন এ, এখানে কস জেড কমন নিলে প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড হবে সমান, আচ্ছা এটা বাই এটা করবো, আরেকবার এটা বাই এটা করবো, কারণ দুটো যোগফলকে সাইন জেড দিয়ে ভাগ করেছে, তাহলে আলাদাভাবে তারা ভাগ হবে। তাহলে এটা বাই এটা করলে কত হবে, এটা একটা সংখ্যা কস এ মাইনাস সাইন এ, এটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, কস এ মাইনাস সাইন এ বাইরে বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা সাইন জেড বাই সাইন জেড কাটাকাটি হয়ে গেলে কত হয় ডিজেড হবে, ইন্টিগ্রেশন ডিজেড। আচ্ছা এইটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, প্লাস সাইন এ প্লাস কস এ ইন্টিগ্রেশন অফ কস জেড বাই সাইন জেড, কস জেড বাই সাইন জেড ডিজেড সমান, আচ্ছা এইটার ইন্টিগ্রেশন কত হবে, এইটার ইন্টিগ্রেশন হবে জেড, তাহলে কস এ মাইনাস সাইন এ ইন্টু জেড প্লাস, এটা যেমন আছে থাকবে সাইন এ প্লাস কস এ, আচ্ছা এইখানে দেখো সাইন জেডের ইন্টিগ্রেশন হয় সাইন জেডের ডেরিভেটিভ হয় কস জেড, তাহলে হরের ডেরিভেটিভ লগ হচ্ছে, তাহলে কত হবে লগ অফ মড অফ হর সাইন জেড প্লাস সি সমান, আচ্ছা এখানটা দেখো জেডের জায়গায় এবার মানটা পুট করবো, জেড ইকুয়াল টু কত আছে এক্স মাইনাস এ, তাহলে কস এ মাইনাস সাইন এ, এখানে হবে এক্স মাইনাস এ প্লাস সাইন এ প্লাস কস এ ইন্টু লগ অফ মড অফ জে সাইন জেড, জেডের জায়গায় কত হবে এক্স মাইনাস এ প্লাস সি। আচ্ছা এটাই অ্যান্সার। বই দেখো এইটার সঙ্গে যদি এ গুণ করি, এও একটা সংখ্যা আর এটার সঙ্গে সিও একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে একটা কনস্ট্যান্টই থাকবে, সেই জন্য এটাকে একটু আলাদাভাবে কনস্ট্যান্টের সঙ্গে যোগ করে লিখতেছি। তাহলে এই এক্সের সঙ্গে এই গড়টার গুণ করলে কত হবে এক্স ইন্টু কস এ মাইনাস সাইন এ, আর এটার সঙ্গে এটা আমরা গুণ লিখছি না, এটা পরে করব, প্লাস এটার সঙ্গে যেমন আছে থাকবে সাইন এ প্লাস কস এ ইন্টু লগ অফ মড অফ সাইন অফ এক্স মাইনাস এ প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ানটা কি সি ওয়ান সমান সি প্লাস এই সংখ্যাটা সি প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস এ ইন্টু কস এ মাইনাস সাইন এ সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 13টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। দেখো এটা আমাকে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারি কী করে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স
ইন্টু এফ এক্স, আর এফ এক্সের যদি ডেরিভেটিভ থাকে তখন ডাইরেক্ট লেখা যায়, তার অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। দেখো এখানে এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, কস এক্সের ডেরিভেটিভ কত আছে মাইনাস সাইন এক্স, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখবো ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ডাইরেক্ট না লিখে এখানে আমরা পুট করব, যদি এখানে এফ এক্স থাকে আর এখানে এফ ড্যাশ থাকে তখন কত পুট করব, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু জেড পুট করব। তাহলে পুট ই টু দি পাওয়ার এক্স এফ এক্স বলতে কত কস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখানে এটাকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখানে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে কত হবে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে কত হবে, এটার মান কত হবে ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্সের হবে ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিজেড কত হবে জেড প্লাস সি। এখানে জেড বলতে কত ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 14টা দেখো, 14টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স সমান, আচ্ছা এটাকে গুণ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সেক এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানটা দেখো এইটাকে ডেরিভেটিভ করলে, আচ্ছা লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, এখানে প্লাস হবে সেক এক্স প্লাস ট্যান এক্স হবে, এইটাকে ডেরিভেটিভ বলে। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স, এটাকে এফ এক্স ভাগাবো, এটা এফ ড্যাশ এক্স হবে, এটাকে যদি ডেরিভেটিভ করো, এটাকে ডেরিভেটিভ করলে দেখবে এইটা আসবে, এটা আমি করে দেখাবো। তো এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারি যে এখানে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স আর এফ ড্যাশ এক্স থাকলে কী হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স হয়, ডাইরেক্ট অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা অ্যান্সার হবে। আচ্ছা এটা আমি করে দেখাচ্ছি। তো এখানে কাকে পুট করব, পুট এটার ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে এইটা ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবো, পুট ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড পুট করবো। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, এখানে ই টু দি পাওয়ার এক্স এটা গুণ আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা গুণ আছে, তাহলে এটা ডেরিভেটিভ হবে লগের ডেরিভেটিভ হবে সেক এক্স, লগ এক্স থাকলে লগ 1/x হয় সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু এটা ডেরিভেটিভ সেক এক্সের ডেরিভেটিভ কত হবে সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার এক্স প্লাস, আচ্ছা এটাকে স্থির রাখবো লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। और এখানে দেখো সেক এক্স ই টু দি পাওয়ার এক্স, যদি সেক এক্স কমন নেই তাহলে সেক এক্স কমন নিলে কত থাকবে, এখানে সেক এক্স কমন নিলে ট্যান এক্স প্লাস সেক এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এখানে হবে ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স হোল, এখানে হবে ডিএক্স হোল ডিএক্স সমান ডিজেড। এখানে ট্যান এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স কেটে যাবে, তাহলে কী থাকবে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো এটাই চলে এসছে, এখানে আছে ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সেক এক্স। দেখো এটা আছে ই টু দি পাওয়ার লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সেক এক্স, তাহলে এটার মান কত ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এটার মান হবে ডিজেড, এই গটার মান হবে ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড প্লাস সি। জেডের মান কত ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 15টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখানে দেখো এখানে একটু
ভাঙবো, এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ারটা কত হয়, এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার আছে, তাহলে এখানেও আমরা 1 প্লাস এক্স স্কোয়ারটাকে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার আকারে নিয়ে আসবো। হোল স্কোয়ার আকারে নিয়ে আসলে কী হবে, এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে আমরা জোর করে করতেছি, দেখো এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে হোল স্কোয়ার নিয়ে আসতেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কত হবে, এটা ক্যালকুলেশন করলে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা জোর করে নিয়ে আসছি, জোর করে কাকে নিয়ে আসছি, এখানে 1 ছিল এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার ছিল, তাকে কাকে জোর করে নিয়ে এসেছি, 2xকে জোর করে নিয়ে এসেছি, তাহলে 2xকে হাঁটাবো, মাইনাস 2x হবে, ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এখানে হবে dx সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা মানে কত হবে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 2x, এটা গুণ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার dx সমান, আচ্ছা টোটালটা নিচে ভাগ আছে, তাহলে এটা বাই এটা হবে, একবার এটা বাই এটা হবে, তাহলে এখানে করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত থাকবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মাইনাস 2টা বাইরে বেরিয়ে চলে আসবে 2, তাহলে এটা কত হবে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স, মানে এটা বাই এটা করলাম, 2টা সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসছে ইন্টিগ্রেশন সমান, এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে কত আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এখানেও আমরা এক্স প্লাস 1 একটা নিয়ে আসার চেষ্টা করবো, যাতে এক্স প্লাস 1 আর এখানে একটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে আছে ই টু দি পাওয়ার এক্স লিখলাম এক্স প্লাস 1 লিখলাম, তাহলে এখানে 1টা জোর করে নিয়ে এসেছি, এই 1টাকে হাঁটানোর জন্য মাইনাস 1 করবো, এখানে নিচে হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা একবার এটা বাই এটা করব, একবার এটা বাই এটা করব, তাহলে এটা বাই এটা করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই এটা কাটাকাটি করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এখানে একটা আছে এখানে স্কোয়ার আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, আচ্ছা এটার ইন্টিগ্রেশন কত হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, এটা আমরা পরে করতেছি, আচ্ছা এখানে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হবে মাইনাস 2 ইন্টিগ্রেশন, আচ্ছা এইটাকে আমরা জেড ধরতেছি ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1কে আমরা জেড পুট করতেছি, তাহলে এখানে করবে পুট ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকাল টু জেড, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে ভাগাকার আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ এক্স প্লাস 1 ডেরিভেটিভ হবে 1 ডিএক্স ইকাল টু ডিজেড, অর তাহলে এটা বাই এটা করলে কত হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 মাইনাস এটা বাই এটা করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে দেখো এইটা কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1, এটাই আছে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স, এটার মানটা কত ডিজেড, তাহলে এইটা গোটাটার পরিবর্তে লিখবো ডিজেড সমান ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 জেড প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 জেড বলতে কত ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো বইয়ের উত্তর পটাতে হলে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তোমরা এতটা রাখলেও কোনো অসুবিধা নেই, বইয়ের উত্তরটা দেখো পটাচ্ছি, দেখো এখানে করবে এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নেবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হবে এখানে হবে 1 মাইনাস এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে মাইনাস 2 বাই এক্স প্লাস 1 প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স, এটাই ক্যালকুলেশন করলে ভগ্নাংশে যোগবে এক্স প্লাস 1 মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস সি। দেখো নেক্সট 16টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ সাইন এক্স ইন্টু কস কিউব
এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ সাইন এক্স কস কিউবকে ভাঙছি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স সমান। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কাকে জেড পুট করব? যদি আমরা সাইন এক্সকে জেড পুট করি তাহলে দেখো সাইন এক্সকে যদি জেড পুট করি তাহলে কত হবে, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স ডিএক্স, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে সাইন এক্সকে আমরা জেড পুট করলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি কস এক্সকে আমরা জেড পুট করি তাহলে কস এক্সের ডেরিভেটিভ কত হবে, সাইন এক্স ডিএক্স, যেটা এখানে আসতেছে নি। তো এখানে আমরা কি করব, সাইন এক্সকে জেড পুট করব। তাহলে পুট সাইন এক্স ইকুয়াল টু জেড। আচ্ছা এখানে দেখো সাইন এক্সের ভিতরে রুট ওভার আছে, তো এখানে আমরা জেড স্কোয়ার ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে জেড স্কোয়ার ধরলে সুবিধা হবে আর একটু, কিন্তু জেড ধরলেও কোনো অসুবিধা নেই। তো জেড স্কোয়ার ধরলে এখানে রুট ওভারের ভিতরে জেড হয়ে যাবে তখন। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, কস এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz, মানে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ সাইন জেডের যা এক্সের জায়গায় লিখবো জেড স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। কস স্কোয়ার মানে কত হবে, কসকে আমরা সাইনের ফর্মে নিয়ে যাবো। তাহলে কস স্কোয়ার সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত হবে, জেড স্কোয়ার, জেড স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত হবে, জেড টু দি পাওয়ার 4 ইন্টু কস এক্স ডিএক্স কত হবে, 2z dz সমান ইন্টিগ্রেশন অফ এটা কত হবে, রুট ওভার অফ জেড স্কোয়ার কত হবে, এখানে জেড ইন্টু, আচ্ছা 2 টাকা বাইরে বের করে নিচ্ছি, 2 টাকা বাইরে বের করে নিলে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 জেড ডিজেড সমান 2 ইন্টিগ্রেশন অফ এটা গুণ করলে কত হয়, জেড স্কোয়ার, জেড স্কোয়ারটা এর সঙ্গে গুণ করবো, জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড সমান 2, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, জেড কিউব বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 6 এর কত হবে, জেড টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 7 প্লাস সি সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 2/3 জেড কিউব। আচ্ছা জেড কিউব মানে কত হবে, এখানে জেড ইকাল টু কত হবে, জেড ইকাল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার হাফ। তো জেড কিউব করলে কত হবে, সাইন এক্স হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, সাইন এক্স হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 2/7 সাইন জেড টু দি পাওয়ার 7, জেড টু দি পাওয়ার 7 মানে কত হবে, সাইন এক্স হোল টু দি পাওয়ার 7/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 17টা কী বলছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা এটাকে দেখো, সাইন এক্স প্লাস কসকে আমরা হয় সাইনের ফর্মে নিয়ে যাব কিংবা কসের ফর্মে নিয়ে যাব। কী করে নিয়ে যাব দেখো, উভয় পক্ষে আমরা √2 দিয়ে গুণ করছি, তাহলে √2 দিয়ে গুণ করলে এখানে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স হয়ে যাবে সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √2 ইন্টু এখানে দেখো কত হচ্ছে সাইন এক্স। আচ্ছা 1/√2 মানে কত দেখো, 1/√2 মানে হচ্ছে সাইন π/4, তার এখানে লিখতে পারি সাইন π/4। আচ্ছা কস π/4 লিখতে পারি, আমি বলছি পরে, প্লাস এখানে হবে কস এক্স ইন্টু 1/√2 মানে কত হবে, কস π/4 সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা √2টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, 1/√2 ডিএক্স ডিভাইডেড বাই দেখো কস এ কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে কস অফ এ মাইনাস বি হবে। আচ্ছা যদি এখানে কস π/4 করতাম, এখানে সাইন π/4 করতাম, তখন এখানে হতো সাইন অফ এ প্লাস বি ফর্মে যেত, তাতেও কোনো অসুবিধা হতো না। যেটাই নিয়ে আসবে, এখানে কসের আছে কস নিয়ে আসবে, তখন এখানে যদি এখানে সাইনের জায়গায় কস করতাম তাহলে এখানে সাইন আসতো, তাহলে যেটাও করলেই হবে এখানে। তাহলে 1/√2, আচ্ছা কস এক্স মাইনাস π/4 এটা উপরে উঠে গেলে কত হবে, 1/cos মানে কত হয়, সেক এক্স মাইনাস π/4 ডিএক্স সমান 1/√2। এটা দেখো সেক থিটার ইন্টিগ্রেশন কী হয়, সেক থিটার ইন্টিগ্রেশন হয় লগ অফ মড অফ tan π/4 প্লাস x/2, তাহলে x/2 কত হবে, এক্স মাইনাস π/4/2 প্লাস সি সমান এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 1/√2 লগ অফ মড অফ tan। আচ্ছা এখানে দেখো, এখানে করলে কত হবে, এক্স এখানে বাই 2 আছে, তাহলে কত হবে x/2। আচ্ছা এখানে দেখো, এখানে π/4 এটা ভাঙলে কত হবে, π/8, π/4 মাইনাস এটা হচ্ছে π/8, ভগ্নাংশের যোগবিয়োগ করলে 8, এখানে 2π মাইনাস π মানে কত হবে, π/8, তাহলে এইটা আর এইটা যোগ করলে কত হবে, π/8 প্লাস π/8 প্লাস সি
আচ্ছা, সেক এক্সের আরেকটা সূত্র আছে, লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, সেটাও আমরা এখানে লাগাতে পারি। তাহলে অথবা এটাও অ্যান্সার করতে পারো, অথবা আরেকটা লিখতে পারো যে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে তোমরা এইখানে আসতে পারো, লগ অফ মড অফ সেক এক্স, এক্স বলতে কত, এক্স মাইনাস পাই বাই ফোর সেক এক্স প্লাস ট্যান এক্স, এক্স বলতে কত, এক্স মাইনাস পাই বাই ফোর প্লাস সি, এটাও করতে পারো। নেক্সট 18টা কী বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে আমরা একটু সাইডে করছি 3 সাইন এক্স আর 4 কস এক্সকে আমরা একটু ভাঙছি, 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স সমান, আচ্ছা এখানে দেখো উভয় পক্ষে আমরা ভাগ করবো, 3 বাই করবো আর 4 বাই করবো। কত ভাগ করবো দেখো, এখানে দেখো সাইনের ছক কত 3 আর কসের ছক কত 4, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার করবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়, রুট ওভারও 25, তাহলে কত হয় 5, তাহলে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3/5 সাইন এক্স মাইনাস 4/5 কস এক্স সমান 5 ইন্টু, আচ্ছা এইটাকে আমরা কস থিটা ধরবো, যে দেখো নিচে আমরা লিখে দিচ্ছি যে ধরি এখানে 3/5কে কী ধরবো, 3/5কে ধরবো কস থিটা, তাহলে এখানে কত হবে সাইন এক্স ইন্টু কস থিটা মাইনাস, এটা দেখো 4/5টা হচ্ছে সাইন থিটা হবে, তাহলে এখানে হবে কস এক্স ইন্টু সাইন থিটা, হয় আর যেখানে 3/5 হচ্ছে কস থিটা আর 4/5 হচ্ছে সাইন থিটা। তোমরা নিজেরাও করতে পারো, যে এখানে এটাকে যদি কস থিটা ধরি, দেখবে কস থিটাকে রুট ওভার 1 মাইনাস কস থিটা কত হয় সাইন স্কোয়ার থিটা, সেটাও করে দেখবে 4/5ই আসবে। তাহলে এখানে কত হবে, ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, মানে 4/5 বাই 3/5 কত হবে 4/3 সমান, এখানে কত হবে 5 সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কত হবে সাইন অফ এ মাইনাস বি। এবার দেখো এটাকে আমরা এইখানে পুট করব, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, এটার মান কত বের করছি 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্সের মান বেরিয়েছে 5 সাইন এক্স মাইনাস থিটা, 5 সাইন এক্স মাইনাস থিটা, এখানে 5টা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই সাইন অফ এক্স মাইনাস থিটা সমান 1/5, সাইনটা 1 সাইন মানে কত হবে ইন্টিগ্রেশন অফ কোসেক অফ এক্স মাইনাস থিটা ডি থিটা সমান 1/5। আচ্ছা, কোসেক এক্সের ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ মড অফ ট্যান x/2 মানে কত হয় এক্স মাইনাস থিটা বাই 2 প্লাস সি সমান 1/5 লগ অফ মড অফ ট্যান, এখানে কত হবে এটা বাই 2 করলে কত হবে x/2 মাইনাস থিটা/2। আচ্ছা, এখানে থিটা ইকাল টু কত হবে, থিটা ইকাল টু ট্যান ইনভার্স অফ 4/3, তাহলে থিটা/2 কত হবে হাফ অফ, এখানে থিটা/2 সেই জন্য বাই 2টাকে হাফ করছি ইন্টু থিটা, থিটা বলতে কত ট্যান ইনভার্স 4/3, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে 4/3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এটাও করতে পারি, কিংবা কোসেক এক্সের কী সূত্র আছে, লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, সেটাও আমরা করতে পারি, অথবা দিয়ে লিখবে। আচ্ছা, এটা করতেও পারো নাও করতে পারো, আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে এই অ্যান্সারটাও লিখতে পারি, লগ অফ 1/5 লগ অফ মড অফ কোসেক এক্স, এক্স বলতে কত এক্স মাইনাস থিটা কোসেক এক্স মাইনাস কট এক্স, এক্স বলতে কত এক্স মাইনাস থিটা প্লাস সি সমান 1/5 লগ অফ মড অফ কোসেক অফ এক্স মাইনাস থিটা বলতে কত, থিটা বলতে ট্যান ইনভার্স অফ 4/3, ট্যান ইনভার্স অফ 4/3 মাইনাস কড অফ এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ 4/3 প্লাস সি। এখানে আমরা এটাকে আমরা কস থিটা ধরলাম, এখানে আমরা সাইন থিটাও ধরতে পারি, এখানে সাইন থিটা এখানে কস থিটাও ধরতে পারি, তখন কি হবে কস অফ এ প্লাস বি এর সূত্র যাবে, তখন এখান থেকে মাইনাস কমন নিয়ে তখন কস অফ এ প্লাস বি সূত্র হবে, সেটা লাগিয়েও আমরা এখানে করতে পারি।
নেক্সট দেখো, নেক্সট 19এরটা কী বলেছে, ইন্টিগ্রেশান অফ ডিএক্স ডিভাইডেড বাই কস 2x প্লাস √3 সাইন 2x সমান। আচ্ছা এইখানটা আমরা একটু ভাঙবো, cos 2x এখানে লিখবো cos 2x প্লাস √3 সাইন 2x। এখানে দেখো, এখানে কত দিয়ে ভাগ করবো, কসের আগে সহগ কত আছে 1 আর সাইনের আগে সহগ কত আছে √3, তাহলে এটার হোল স্কোয়ার করলে কত হবে, কসের আগে সহগের হোল স্কোয়ার সাইনের আগে সহগের হোল স্কোয়ার, তাহলে কত হবে আর √ওভার করবো, তাহলে এখানে কত হবে 1 স্কোয়ার কত হয় 1 + 3 সমান √4 সমান 2। তাহলে উপর নিচে 2 দিয়ে একটা 2 দিয়ে গুণ করবো আর 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতেছি আর এখানে 2 দিয়ে ভাগ হবে, cos 2x প্লাস √3/2 সাইন 2x সমান 2 ইন্টু হাফ মানে কত হয়, হাফ মানে সাইন 30 ডিগ্রি মানে কত হয় সাইন π/6 ইন্টু cos 2x প্লাস √3/2 মানে কত হয়, এখানে হবে cos π/6, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু সাইন 2x সমান 2 সাইন। আচ্ছা এখানে দেখো, এখানে তো আমরা cos π/3 এখানে সাইন π/3 করতে পারো, তখন এটা হচ্ছে তখন কত হয়ে যাবে, এখানে সাইন না হয়ে cos হয়ে যাবে, তখন এখানে কত হবে সাইন a প্লাস বি। তাহলে এটার মানটা কত হলো, cos 2x প্লাস √3 সাইন 2x এর মান কত হলো 2 সাইন π/6 প্লাস 2x। আচ্ছা এটাকে আমরা সাইনেই কনভার্ট করতে হবে তার কোনো মানে নেই, এটাকে আমরা কসেও কনভার্ট করতে পারি। দেখো কীভাবে, এটাকে আমরা যদি কনভার্ট করি কসে তাহলে কত হবে, আমরা এইখান থেকে দেখাচ্ছি, দেখো এইখান থেকে আমরা কী আসতে পারি যে 2 ইন্টু এখানে হাফের মানটা কত সাইন π/6, আচ্ছা হাফের মানটা সাইন π/6, তার মানে হাফের মানটা cos π/3 হতে পারে, তাহলে তখন এটা কসে কনভার্ট হয়ে যাবে, cos π/3 ইন্টু cos 2x প্লাস এখানে কত হয়ে যাবে √3/2 হচ্ছে সাইন π/3 ইন্টু সাইন 2x হয়ে যাবে সমান 2 ইন্টু কসে cos b প্লাস সাইনে সাইন বি কত হবে cos অফ a মাইনাস বি। এটা সাইনে কনভার্ট করলাম, যদি কসে কনভার্ট করে এখানে মান পুট করে অ্যান্সার বের করে তাতেও কোনো ভুল নেই, যাতেও কনভার্ট করে করলেই হবে। আচ্ছা আমরা সাইনটাই ধরে করছি এখানে, তাহলে এটার মানটা কত হচ্ছে 2 সাইন, তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2 সাইন 2x প্লাস π/6 সমান হাফটা বাইরে বেরিয়ে চলে যাবে 1 সাইন মানে কত হবে কোসেক 2x প্লাস π/6 dx সমান হাফ অফ ইন্টিগ্রেশন অফ কোসেক x, কোসেক এর ইন্টিগ্রেশন কত হয় লগ অফ মড অফ tan x/2, x/2 মানে কত এটা বাই 2 2x প্লাস π/6/2 প্লাস c সমান হাফ অফ লগ অফ, আচ্ছা সরি এখানে একটু ভুল হচ্ছে, এটা দেখো কোসেক x বলতে কত এখানে লিনিয়ার ফাংশন আছে 2x প্লাস π/6, আমরা কি জানি কোসেক x এর ইন্টিগ্রেশন আর লগ হাফ অফ লগ অফ মড অফ tan x/2 এটা জানি, আর লিনিয়ার ফাংশন থাকলে তার লিনিয়ার ফাংশন ডেরিভেটিভ হবে, তার নিচে কী হবে নিচে এটা ডেরিভেটিভ হবে ddx অফ 2x প্লাস π/6 এর ডেরিভেটিভ হবে সমান হাফ অফ লগ অফ মড অফ tan, এখানে 2 করলে কত হয় 2x/2 করলে কত হয় x প্লাস এটা করলে কত হবে π/12 ডিভাইডেড বাই এটা ডেরিভেটিভ করলে কত 2x এর ডেরিভেটিভ হবে 2, πx এর ডেরিভেটিভ 0 প্লাস c সমান এখানে দেখো এটা গুণ করলে কত হয় 1/4 লগ অফ মড অফ tan x প্লাস π/12 প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 20টা কী বলেছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √1 প্লাস সাইন x, 1 প্লাস সাইন x সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, আচ্ছা এই 1কে লিখতে পারি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, 1কে লিখলাম আর সাইন এক্সকে লিখবো সাইন 2 সূত্রটা আছে 2 সাইন x/2 কস x/2 সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √, আচ্ছা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কত হয় a প্লাস b এর হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, দেখো a প্লাস b এর হোল স্কোয়ার আছে আর √, আছে তাহলে হোল স্কোয়ার আর √টা কাটাকাটি হয়ে কত হয়ে যাবে সাইন x/2
প্লাস কস x/2 সমান ইন্টিগ্রেশন অফ dx। আচ্ছা, এটাকেও সেরকম সাইনের ফর্মে কিংবা টোটালটাকে কসের ফর্মে নিয়ে যাবো। দেখো কীভাবে নিয়ে যাচ্ছি, দেখো এখানে আর সহগ কত আছে 1, সাইনের সহগ কত আছে 1, তাহলে 1² প্লাস 1² রুট ওভার করলে কত হবে √2, তাহলে √2টা গুণ করব আর এখানে ভাগ করব 1/√2 সাইন x/2 প্লাস 1/√2 কস x/2 সমান, আচ্ছা √2টার সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, 1/√2 বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে দেখো সাইন x/2, 1/√2 কত হয় কস π/4 প্লাস এখানে হচ্ছে 1/√2 সাইন π/4 ইন্টু কস x/2 সমান, আচ্ছা দেখো 1/√2 ইন্টিগ্রেশন অফ, দেখো সাইনে কস বি প্লাস কসে সাইন বি কত হয় সাইন অফ a প্লাস বি, তাহলে dx ডিভাইডেড বাই সাইন অফ a প্লাস বি। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করছি, উপরে করতেছি এখানে, সমান 1/√2 বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 1/sin থিটা কত হয় কোসেক থিটা, কোসেক x/2 প্লাস π/4 dx সমান 1/√2, কোসেকের ইন্টিগ্রেশন কত হয় লগ অফ মড অফ tan x/2 প্লাস π/4 ডিভাইডেড বাই 2 প্লাস সি, আর এটা কী আছে লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন থাকলে তার কী হয় ডেরিভেটিভ হয়, তাহলে x/2 এর ডেরিভেটিভ কত হবে হাফ, আর π/4 ডেরিভেটিভ 0 সমান, আচ্ছা এটা ভাগ আছে উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ হইবে, তাহলে গুণ হলে কত হবে 2/√2 লগ অফ মড অফ tan, এটা বাই এটা কত হয় x/4 প্লাস π/8 প্লাস সি সমান, এটা কাটাকাটি করলে কত হয় √2 লগ অফ মড অফ tan x/4 প্লাস π/8 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 21টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x log x log of log x log of log x। এখানে আমরা কাকে জেড পুট করব, আমরা এইটাকে জেড পুট করব, যদি এইটাকে আমরা জেড পুট করি তাহলে এইটাকে ডেরিভেটিভ করে দেখবে এইটা চলে আসবে, কীভাবে আসবে log of log x এর ডেরিভেটিভ হয় 1/log x আর log x এর ডেরিভেটিভ হবে 1/x, তাহলে এটাই আসতেছে, তাহলে এইটাকে আমরা কি পুট করব জেড পুট করব, তাহলে পুট log of log x ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ডেরিভেটিভ করার কথা হয় 1/log x, log x এর ডেরিভেটিভ হয় 1/x dx ইকুয়াল টু dz সমান ইন্টিগ্রেশন অফ dx বাই x log x, dx বাই x log x মানে কত হবে dz, আর log of log x এর মান কত হয় z, dz বাই z মান কত হয় log of mod z প্লাস c সমান log of mod z বলতে কত log of log x প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 22টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানটায় দেখো এখানে নিচে কী আছে, নিচে আছে এক্স সাইন এক্স, আমরা যদি এক্স সাইন এক্সের ডেরিভেটিভ করি তাহলে এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে দুটো গুণাকার আছে, তাহলে এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, দেখো এক্স ইন্টু কস এক্স আছে, তাহলে সাইন এক্সকে স্থির রাখলে এক্সের ডেরিভেটিভ কত হবে 1 ইন্টু 1 আছে, তাহলে দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে আমরা কি জানি হরের ডেরিভেটিভটা যদি লবে থাকে তাহলে লগ অফ মড অফ হর হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো লগ অফ মড অফ এক্স সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নাহলে তোমরা পুট করবে যে এক্স সাইন এক্স ইকাল টু জেড পুট করবে, জেড পুট করে ডেরিভেটিভ করে দেখবে উপরটা চলে আসবে, সেটা করলেও একইভাবে হবে। এটা আমরা কি ধরে লাগিয়েছি যে হরের ডেরিভেটিভটা লবে আছে, সুতরাং লগ অফ মড অফ হর হয়েছে এখানে। নেক্সট দেখো নেক্সট 23টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স সমান, আচ্ছা tan স্কোয়ারকে আমরা সেকের ফর্মে নিয়ে যাবো, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে tan স্কোয়ার থিটা সমান কত হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কত হবে সেক এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই
সেক এক্স মাইনাস ওয়ান, সেক এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, এখানে ডিএক্স হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স, এটা আলাদাভাবে করলে সেক এক্স ডিএক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স কত হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন সেক এক্সের ডেরিভেটিভ কত হবে, লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এক্স প্লাস সি। কিংবা এটাকে এভাবে লিখতে পারি, অল লিখে দিবে যে সেক এক্সের ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ মড অফ ট্যান π/4 প্লাস x/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যে কোনো একটা করলেই হবে। 24 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, এই 1কে ভাঙতে পারি যে সাইন এক্স স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, আর সাইন এক্সকে ভাঙতে পারি 2 সাইন x/2 কস x/2 ডিভাইডেড বাই, এই সাইন এক্সকে ভাঙতে পারি 2 সাইন x/2 ইন্টু কস x/2, আর 1 প্লাস কস এক্সকে ভাঙতে পারি, এটা ভাবো 1 প্লাস কস 2 থিটা আছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা, থিটা বলতে কত x/2 সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা আলাদা করতেছি, এখানে কত হবে, টোটালটা নিচে এটা আছে, তাহলে কত হবে সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই, এটা করব, তাহলে 2 দিয়ে কত হয় 4 ইন্টু, এখানে দেখো সাইন x/2 ইন্টু কস x/2 ইন্টু কস স্কোয়ার x/2 কত হবে, কস কিউব x/2 ডিএক্স। আচ্ছা এটা বাই এই টোটালটা করব, প্লাস ইন্টিগ্রেশন অফ, এটা করলে কত হবে কস স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 2 2 এ কত হয় 4, 4 ইন্টু এটাই হবে সাইন x/2 ইন্টু কস কিউব x/2 ডিএক্স প্লাস, এটা বাই এটা করতেছি, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 সাইন x/2 কস x/2 ডিভাইডেড বাই, এটা করলে কত হবে 4 সাইন x/2, 4 সাইন x/2 ইন্টু কস কিউব x/2 ডিএক্স সমান, এখানে দেখো এখানে কাটাকাটি হচ্ছে, 1 এর 4টা বাইরে বের করে নিচ্ছি, 1 এর 4 ইন্টিগ্রেশন সাইন x/2 সাইন স্কোয়ার x/2, তাহলে কত হবে সাইন x/2 নিচে কস কিউব x/2, আচ্ছা একটু লিখছি, সাইন x/2 নিচে কস কিউব x/2 ডিএক্স প্লাস, এখানে দেখো কস স্কোয়ার এখানে কস কিউব, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন x/2 ইন্টু এখানে কস স্কোয়ার কস কিউব, তাহলে কত হবে কস x/2 প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে দেখো সাইন x/2 কেটে যাবে, কস x/2 কস কিউব x/2 কেটে যাবে, এখানে 2 দিয়ে 4, এখানে হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে, হাফ, এখানে কত হবে ডিএক্স ডিভাইডেড বাই, এখানে দেখো কস x/2 কস কিউব ছিল, তাহলে এখানে কত হবে কস স্কোয়ার x/2 হয়ে যাবে সমান 1 এর 4 ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো কত হবে সাইন x/2, এখানে কস কিউব আছে, কস কিউবকে আমরা ভাঙতেছি কস x/2 ইন্টু কস স্কোয়ার x/2, তাহলে কস x/2 ভাঙলে কত হবে সাইন x বাই কস এক্স মানে ট্যান x/2 হবে, আর যে কস স্কোয়ারটা আছে 1 বাই কস স্কোয়ার মানে কী হয়ে যাবে সেক স্কোয়ার x/2 ইন্টু ট্যান x/2 ডিএক্স প্লাস, আচ্ছা এইখানে দেখো হাফকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে কত হবে হাফকে যদি এখানটা করে দেখি, 4কে আমরা ভাঙতেছি 2 ইন্টু এখানে 2 করতেছি, তাহলে কত হবে এই হাফ এখানে আছে 2 সাইন থিটা কস থিটা, কত হবে সাইন 2 থিটা ডিএক্স ডিভাইডেড বাই সাইন 2 থিটা মানে কত হবে সাইন এক্স প্লাস হাফ অফ ডিএক্স বাই কস স্কোয়ার থিটা মানে কত হবে 1 বাই কস স্কোয়ার মানে কত হবে সেক স্কোয়ার থিটা ডিএক্স সমান, আচ্ছা এইখানটাতে দেখো এইখানে আমরা ট্যান x/2কে আমরা জেড পুট করব, তাহলে এখানে যদি আমরা ট্যান x/2কে জেড পুট করি, তাহলে পুট ট্যান x/2 ইকাল টু জেড, কেন ট্যান x/2কে জেড পুট করতেছি, দেখো ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয় সেক স্কোয়ার x/2 হয়, ট্যান এক্স কত হয় সেক স্কোয়ার এক্স হয়, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ বলে এটা আসবে যেটা অলরেডি আছে, তাহলে এখানে ট্যান এক্সকে যদি জেড পুট করি তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয় সেক স্কোয়ার x/2, আচ্ছা x/2 এর ডেরিভেটিভ কত হয় হাফ হয় dx ইকাল টু dz, তাহলে কত হবে সেক স্কোয়ার x/2 dx ইকাল টু 2 dz সমান 1 এর 4 ইন্টু সেক স্কোয়ার x/2 dx এর বদলে কাকে লিখবো 2 dz, 2
ডিজেড, আর tan x/2 কে কত লিখবো জেড, প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ 1/sin x মানে কত হবে cosec x dx, প্লাস হাফ sec² x/2 ইন্টিগ্রেশন কত হবে tan x/2, আর x/2 এর ডেরিভেটিভ কত হবে হাফ হবে, প্লাস সি। যেহেতু এটা একটা লিনিয়ার ফাংশনের মতন mx টাইপের আছে, তাহলে mx এর ডেরিভেটিভ হবে, mx এর ডেরিভেটিভ কত হবে নিচে ভাগ হবে, তাহলে হাফ হবে, সমান আচ্ছা 1/4 ইন্টু 2 জেড কত হয় z²/2 প্লাস হাফ অফ লগ অফ মড অফ cosec x কত হয় লগ অফ মড অফ tan x/2। আচ্ছা এখানে 2 হাফ অফ কেটে যাবে এখানে, তাহলে কত হবে প্লাস এখানে হবে tan x/2 প্লাস সি, তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে 1/4 z² মানে কত হয় tan² x/2, tan² x/2 প্লাস হাফ অফ লগ অফ মড অফ tan x/2 প্লাস tan x/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 25 দেখো, 25 কী বলেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x dx সমান ইন্টিগ্রেশন অফ, এখানে ট্যানটাকে সাইনের ফর্মে ভাঙবো, 1 প্লাস tan x মানে কত হয় sin x বাই cos x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x কে ভাঙবো sin x বাই cos x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটাকে লসাগু করলে কত হবে, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু cos x হবে, আর এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলেও লসাগু cos x হবে, এই cos x কেটে যাবে, তাহলে এখানে কত হবে cos x প্লাস sin x, এখানে কত হবে এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে cos x মাইনাস sin x d সমান ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা জেড ধরতেছি, দেখো পুট cos x মাইনাস sin x ইকুয়াল টু জেড, cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x মাইনাস sin x এর ডেরিভেটিভ কত হয় cos x dx ইকুয়াল টু dz, এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কত হবে sin x প্লাস cos x dx সমান dz। আচ্ছা এখানে আছে কত sin x প্লাস cos x আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাসটা ওখানে গুণ হয়ে গিয়ে কত হবে sin x প্লাস cos x dx ইকুয়াল টু মাইনাস dz সমান, এটার মানটা কত হবে sin x প্লাস cos x dx এর মান কত হবে মাইনাস dz বাই এটা কত ধরছিলাম z, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে লগ অফ, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে কত হবে মাইনাস dz বাই z সমান মাইনাস dz বাই z কত হবে লগ অফ মড অফ z প্লাস সি সমান মাইনাস লগ অফ মড z মানে কত হবে cos x মাইনাস sin x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 26 কী বলেছে ইন্টিগ্রেশন অফ x⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই x² ইন্টু √ অফ x⁴ প্লাস x² প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই উপর থেকে আমরা x³ কমন নিচ্ছি, তাহলে x³ কমন নিলে কত হবে এখানে x মাইনাস 1/x³ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো এখানে x² ইন্টু এই √ এর ভিতরে টোটালটা থেকে x² কমন নিচ্ছি, তাহলে x² কমন নিলে এখানে x² এটা কত হবে x⁴ কত হয়ে যাবে x² হয়ে যাবে, x² থেকে x² কমন নিলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, প্লাস এখান থেকে x² কমন নিলে কত হয়ে যাবে 1/x², এখানে হবে dx সমান ইন্টিগ্রেশন অফ x³ ইন্টু x মাইনাস 1/x³ dx ডিভাইডেড বাই, আচ্ছা x² √ আছে, তাহলে x² √ কাটাকাটি হয়ে গিয়ে এটা √ যখন বাইরে বেরিয়ে আসবে তখন x হয়ে যাবে, তাহলে এখানে কত হবে x² ইন্টু এটা বাইরে বেরিয়ে চলে আসলে কত হবে x ইন্টু কত হবে x² প্লাস 1 প্লাস 1/x² সমান, দেখো x³ আর নিচে কত আছে x² ইন্টু x গুণ করলে কত হয় x³, তাহলে এটা কী হিসাবে কাটাকাটি হয়ে যাবে সমান ইন্টিগ্রেশন অফ। এবার দেখো আমরা এখান থেকে আমরা x² কেন বাইরে বের করতেছি, কারণ এখান থেকে যদি x² যদি বাইরে বের করি তখন ফর্মটা কীরকম হয়ে যাবে x² প্লাস 1 প্লাস 1/x² হয়ে যাবে। আচ্ছা এই যে ফর্মটা আসছে এইটাকে এরকম কেন নিয়ে আসছি, কারণ এই ফর্মটাকে আমরা ডেরিভেটিভ করলে আমরা উপরের ফাংশনটা চলে আসবে আমাদের, সেই কারণে আমরা এখানে কমন নিয়ে এরকম ফর্ম নিয়ে আসছি। আচ্ছা আমরা করে দেখাচ্ছি এইটা ডেরিভেটিভ করলে উপরে এইটা আসবে কিনা আমরা করে দেখাচ্ছি, তাহলে এখানে দেখো পুট করতেছি, পুট
এক্স স্কোয়ার প্লাস 1 ইকাল টু জেড স্কোয়ার পুট করতেছি। কেন জেড স্কোয়ার? রুট ওভারের ভিতরে জেড স্কোয়ারটা কী হয়ে যাবে? জেড হয়ে যাবে। তাহলে এখানে ডেরিভেটিভগুলো কত হবে? 2x, এটা ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ কত হবে? 1/x কত হবে? 1/x স্কোয়ার, মানে কত হবে? x⁴ ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x হোল dx সমান কত হবে? 2z dz। আচ্ছা, এখানে 2, এখানে 2, এখানে 2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে কী থাকবে? x মাইনাস এখানে কত হবে? x⁴ কত হবে? 1/x³ dx সমান এখানে 2 এগুলোর সঙ্গে কাটাকাটি হয়ে গেছে, এখানে থাকলে কত হবে? z dz। দেখো এই ফর্মটাই এখানে উপরে আছে, তো সেই কারণে আমরা এখানে এটাকে কমনলি এরকম ফর্মে নিয়ে আসছি। আচ্ছা, এগুলো দেখো, এগুলো তো কি বলবো, প্র্যাকটিস করে করেই মনে রাখতে হবে। এগুলো এত ঝট করে মাথায় আসবে না, এগুলো প্র্যাকটিস করে করে হালকা মুখস্থর মতন এগুলো মনে রাখতে হবে। এবার দেখো ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 1/x³ dx এর মান কত হচ্ছে? জেড ডিজেড। তাহলে এখানে লিখবো জেড ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ এটার মান কত হবে? রুট ওভার অফ এটা রুট ওভার অফ জেড স্কোয়ার, মানে কত হবে? জেড। এখানে জেড জেড কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান জেড প্লাস সি সমান জেড মানে কত? জেড মানে কত? রুট ওভার অফ এটা হবে, তাহলে রুট ওভার অফ x² প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 27টা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ, এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। আচ্ছা দেখো, এটাকে আমরা কীভাবে করবো? দেখো, আমরা একটা সূত্র লিখেছিলাম, একটা রুল বলে লিখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এখানে ছিল lx প্লাস এম ইন্টু রুট ওভার অফ ax² প্লাস bx প্লাস সি। এরকম ফর্মে যদি থাকে, এরকম ফর্ম মানে কি? bx/lx প্লাস এম মানে কি? এটা হচ্ছে লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভারের ভিতরে কী থাকবে? কোয়াড্রেটিক ফাংশন। তখন যদি হয়, তখন কি বলছিলাম? এই লিনিয়ার ফাংশনটাই কী ধরতে বলছিলাম? lx প্লাস এমকে ধরতে বলছিলাম, 1/z ধরতে বলেছিলাম। তো এখানেও এই রুলটাই এখানে কাজে লাগবে। এখানে দেখো, এখানে লিনিয়ার ফাংশন ছিল, দেখো এখানেও লিনিয়ার ফাংশন আছে, এক্স মাইনাস পি একটা লিনিয়ার ফাংশন। আচ্ছা, রুট ওভারের ভিতরে কী আছে? কোয়াড্রেটিক ফাংশন, মানে দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো কোয়াড্রেটিক ফাংশন আছে। কেন কোয়াড্রেটিক ফাংশন? এটাকে যদি তোমরা গুণ করো, এই এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউকে যদি গুণ করো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। এক্স গুণ করলে কথা হচ্ছে x², এখানে গুণ করলে মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স, এটা গুণ করলে প্লাস পি কিউ। তাহলে দেখো এটা কোয়াড্রেটিক ফাংশন আছে। তাহলে রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন, এখানে লিনিয়ার ফাংশন। তাহলে কি ধরবো? এখানে পুট করতে হবে যে লিনিয়ার ফাংশন ইকাল টু 1/z পুট করতে হবে। তাহলে পুট এক্স মাইনাস পি ইকাল টু 1/z, এটা পুট করতে হবে সমান। আচ্ছা, এখানে ডিএক্স, তাহলে এখানে ডিএক্স সমান কত হবে? মাইনাস 1/z² dz হবে। তাহলে এখানে ডিএক্সের বদলে লিখবো মাইনাস 1/z² dz ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস পি। আচ্ছা, এখানে এক্সের মানটা কত হবে? এখানে এক্সের মানটা বের করলে এক্স ইকাল টু পি প্লাস 1/z। তাহলে এখানে এক্স হবে পি প্লাস 1/, আচ্ছা এক্স মাইনাস পিকে কত দিয়েছিলাম? 1/z ধরছিলাম, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে এক্স মাইনাস পি ইকাল টু 1/z বসাবো ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি। এক্স বলতে কত? পি প্লাস 1/z। আচ্ছা, এক্স মাইনাস পিকে 1/z পুট করে দিচ্ছি, এক্স মাইনাস পির বদলে 1/z ইন্টু এক্স মাইনাস কিউ। এক্স বলতে কত? পি প্লাস 1/z মাইনাস কিউ সমান এখানে 1/z² কেটে যাবে, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে কত পড়ে থাকবে? 1/z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা কত হবে? 1/z ইন্টু এটা কত হবে? পি মাইনাস কিউ প্লাস 1/z সমান। আচ্ছা, এখানটা দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই এটা কত হবে? 1/z, এখানে জেড আকারে গুণ হয়ে যাবে, রুট ওভার অফ 1/z ইন্টু, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ কর, আচ্ছা করে দিচ্ছি, পি এটা যেমন আছে থাকবে, পি মাইনাস কিউ ইন্টু প্লাস 1/z সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা জেডটা যদি রুট ওভারের ভিতরে ঢুকে, তাহলে জেডটা রুট ওভারের ভিতরে ঢুকলে কত হবে? জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা রুট ওভারের ভিতরে ঢুকলে জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে জেড স্কোয়ার যদি হয়ে যায়, জেড স্কোয়ার ইন্টু 1/z, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে কত হবে? জেড হবে, জেড ইন্টু
পি মাইনাস কিউ প্লাস 1/z সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, আচ্ছা রুট ওভারের ভিতরে এটা জেডটা গুণ হবে, তাহলে রুট ওভার অফ জেড গুণ হলে কত হবে পি মাইনাস কিউ ইন্টু জেড, আর জেডটা এর সঙ্গে গুণ করলে কত হবে প্লাস 1। আচ্ছা এবার দেখো এটার আমরা ইন্টিগ্রেশন কীভাবে করব, এটাকে আমরা একটু আচ্ছা এধারে করতেছি, এই উপরে করতেছি সমান এই রুট ওভারটাকে আমরা উপরে তুলতেছি, তাহলে এটার কী হবে হোল টু দি পাওয়ার হাফ, উপরে উঠলে মাইনাস হাফ হয়ে যাবে, সমান ইন্টিগ্রেশন অফ এখানে কত হবে পি মাইনাস কিউ জেড প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড সমান মাইনাস, আচ্ছা এখানে দেখো এটা একটা সংখ্যা পি মাইনাস কিউ একটা সংখ্যা, তাহলে এ এক্স জেডটাকে এক্স পাবো, এ এক্স প্লাস বি আকারে ফর্মে আছে, মানে লিনিয়ার ফাংশন আছে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কত হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাহলে এটা হচ্ছে লিনিয়ার ফাংশনের হবে, তাহলে কত হবে পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনের কী হয় ডেরিভেটিভটা ভাগ হয়, তাহলে ডি ডিএক্স অফ লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস 1 প্লাস সি সমান মাইনাস এটা করলে কত হবে মাইনাস হাফ প্লাস 1 কত হয় হাফ হবে, তাহলে কত হবে হাফ মানে কত রুট ওভার হবে, রুট ওভার অফ পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস 1 এটা কত হবে হাফ হবে, হাফটা উপরে উঠলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, ডিভাইডেড বাই এটার ডেরিভেটিভ কত হবে পি মাইনাস কিউ ইন্টু জেডের ডেরিভেটিভ হবে পি মাইনাস কিউ 1 এর ডেরিভেটিভ 0 প্লাস সি সমান মাইনাস 2, আচ্ছা পি মাইনাস কিউটাকে বাইরে বের করে নিচ্ছি, পি মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ পি মাইনাস কিউ ইন্টু জেডের মানটা কত, আমরা এখান থেকে জেডের মানটা বুঝাবো, জেড ইকাল টু কত হচ্ছিলাম এখানে কোনাকুনি গেলে জেড ইকাল টু 1/x মাইনাস পি হবে, তাহলে এখানে জেডের জায়গায় কত বুঝবে 1/x মাইনাস পি, এখানে কত আছে প্লাস 1 প্লাস সি। আচ্ছা এর পরে ক্যালকুলেশনটা আমরা উপরে করতেছি, এখান থেকে এখানে করতেছি সমান দেখো মাইনাস 2/p মাইনাস কিউ মাইনাস 2/p মাইনাস কিউ ইন্টু এটা কত হবে রুট ওভার অফ, আচ্ছা এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি এই টোটালটাকে তাহলে কত হবে পি মাইনাস কিউ, এটা কোনাকুনি গুণ হইবে, একের সঙ্গে গুণ করলে কত হবে এক্স মাইনাস পি ডিভাইডেড বাই কত হবে লসাগু এক্স মাইনাস পি প্লাস সি সমান মাইনাস 2 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আচ্ছা এখানে দেখো প্লাস পি মাইনাস পি কেটে যাবে, তাহলে কত হবে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস পি প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। জাস্ট আমরা কিছুই করিনি, এখানে আমাদের কোয়াড্রেটিক ফাংশন ছিল, এখানে লিনিয়ার ফাংশন ছিল, তাহলে লিনিয়ার ফাংশনটাকে 1/z পুট করে ক্যালকুলেশন করেছি আমরা। ঠিক আছে, আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের মেথড অফ সাবস্টিটিউশনে সেকেন্ড চ্যাপ্টার করানো হবে। তো তোমাদেরকে একটাই কথা বলার, ইন্টিগ্রেশন তোমরা প্র্যাকটিস করবে, উইদাউট প্র্যাকটিসে ইন্টিগ্রেশন হবে না, কারণ কিছু কিছু প্রসেস আছে হালকা মুখস্থ টাইপের করে যেতে হবে ইন্টিগ্রেশনে, যে এইখানে যেমন কিছু কিছু অঙ্ক কমন নিতে হবে, উপর নিচে গুণ করতে হবে, সেগুলো যদি না তোমাদের মনে থাকে কিন্তু অঙ্কগুলো হবে না, সুতরাং উইদাউট প্র্যাকটিসে ইন্টিগ্রেশন হবে না। ঠিক আছে, যদি কোথাও তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।